আজকে আমরা এই অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা শিখব। অনেকে ওয়েবসাইট নিয়ে থাকেন এবং ওয়েবসাইট নেওয়ার পর সবারই একটা প্রবলেম হয়। কমন প্রবলেম হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা। কারণ হচ্ছে এখানে হিউজ পরিমাণ অপশন আছে যেগুলো বুঝতে অনেকেরই একটু প্রবলেম হয় এবং আমার অনেকগুলো ভিডিও আছে সেখানে জাস্ট হচ্ছে ওয়েবসাইটগুলো দেখানো, অ্যাডমিন প্যানেলগুলো দেখানো হয় নাই। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি কিন্তু ওখানে ওইভাবে বোঝাতে গিয়েও আমার কিন্তু অনেক সময় হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই ভিডিওটা হয়তো ১ ঘন্টা মতো বড় হবে এবং এই ভিডিওটা দেখলে আপনারা যে সকল ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এই ডিজাইনের, দেখলে তো বুঝতে পারবেন। আমি যখন ওয়েবসাইট দিব তখন হচ্ছে মিলিয়ে এই ভিডিওটা দেখে নেবেন। দেখলে আপনার অ্যাডমিন প্যানেল যা আছে আপনি আজকে এই ভিডিওটা দেখার পর সকল কিছু জেনে যাবেন। আপনার কোনো কিছু অজানা থাকবে না। আমি প্রতিটা অপশান ধরে ধরে বোঝাবো এবং জাস্ট এই ভিডিওতে আমরা অ্যাডমিন প্যানেল নিয়ে কথা বলবো এবং আরও ২ থেকে ৩ ধরনের অ্যাডমিন প্যানেল আছে যেগুলোর ফাংশন, অপশন সবই আলাদা। বাট আজকে আমরা জাস্ট এই অ্যাডমিন প্যানেল নিয়ে কথা বলবো এবং আরও যে সকল অ্যাডমিন প্যানেল আছে সেগুলো নিয়েও কথা বলবো। ওকে? কারণ ইনভেস্টমেন্ট ওয়েবসাইট, মাইনিং ওয়েবসাইট, সকল ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলগুলো একটু আলাদা হয়ে থাকে। ওকে? তো আমরা প্রথম অপশান থেকেই শুরু করব। আচ্ছা, দেখেন এটা হচ্ছে একটা অ্যাডমিন প্যানেলের ডিজাইন। আমরা ওয়েবসাইটটাও দেখাবো কোন ওয়েবসাইটের এটা। বিভিন্ন ওয়েবসাইটের হতে পারে। যে সকল ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এই ডিজাইনের সেই কাজগুলো একই হবে। ওকে? আচ্ছা, তো প্রথম অপশান এখানে দেখেন হচ্ছে গিয়ে আপনার টোটাল ইউজার এবং হচ্ছে টোটাল ভেরিফাইড ইউজার, দুইটারই কাজ একই। কিন্তু হচ্ছে গিয়ে প্রথম অপশানে টোটাল ইউজার এবং ভেরিফাইড ইউজার বলতে কি, টোটাল ইউজারে সকলকে দেখাবে যারা অ্যাকাউন্ট খুলছে। কিন্তু যখন টোটাল ইউজার থেকে কাউকে ব্যান করে দিবেন তখন সেটা হচ্ছে ভেরিফাইড ইউজার থেকে একজন কমে যাবে। মানে টোটাল ইউজার হচ্ছে আপনার ৩ জন, কিন্তু ওখান থেকে যদি একজনকে ব্যান করে দেন তাহলে ভেরিফাইড ইউজার দেখাবে কিন্তু ২ জন। আর যদি কাউকে ব্যান না করেন তাহলে টোটাল ইউজারও যা, ভেরিফাইড ইউজারও তাই দেখাবে। ওকে? তো আমরা সবসময় হচ্ছে ভেরিফাইড ইউজারে ক্লিক করব। আচ্ছা ভিউয়ার, আচ্ছা আরেকটা কথা বলে থাকি, যারা ওয়েবসাইট নেবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং সকল ডিজাইন দেখার জন্য প্লে লিস্ট আছে, আমি ওখানে ওই লিঙ্কটাও দিয়ে দিব। আচ্ছা, তো প্রথমেই দেখেন এখানে অনেকগুলা হচ্ছে গিয়ে, মানে আজকে ওয়েবসাইট আজকে বানিয়েছি আর কি, একটু আগে এই যে 2 আওয়ার্স আগে একজন অ্যাকাউন্ট খুলছে এই আর কি, ওনাকে বানিয়ে দিয়েছি এবং উনিও বলছিল যে ভাই আমি বুঝি না কিছুই। আমি বলছি ভাই আমি তো ভিডিও করছি আগে, ওইটা দেখেন। কিন্তু ওখানে বেশি আমি কিছু বলি নাই, তাই নিজেই আর কি একটু খারাপ লাগলো। তো নিজে এখন ভিডিও বানাচ্ছি, কারণ ইউটিউবে এই ভিডিওগুলো আসলে নাই। আমি দেখছি তো খুঁজে দেখছি একটাও ভিডিও নাই অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করা। এবং যারা ডেভেলপার তারা জাস্ট ওয়েবসাইট দিয়ে তারপর তাদের সাথে যোগাযোগ করতে চায় না, এমন আছে, আমরা ওগুলো জানি ভাই, বাট আমি ওগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন। আচ্ছা, তো দেখেন এখানে আপনার যদি অনেকগুলো ইউজার হয় তো অনেকগুলো নিচে এগুলো শো করাবে আর কি। হ্যাঁ, এখন এখানে যেহেতু নতুন আজকেই, তো হচ্ছে গিয়ে এরকম ২ জন দেখাচ্ছে। ডিটেলস দেখার জন্য অ্যাকশন সমান যে পিসি মতো অপশন না, মনিটর, এর উপর ক্লিক করবেন। আচ্ছা, ডিটেলসের ওপর। তারপর দেখেন হচ্ছে যদি ওনার কোনো লোগো থাকে তাহলে লোগোটা এখানে দেখাবে এবং লোগো দেওয়ার সাইজ হচ্ছে 350 × 300, 350 × 350, পুরোপুরি স্কোয়ার না। আচ্ছা, তারপরে দেখেন প্রথমে দেখেন এখানে হচ্ছে ইউজার নেম, আপনার যে মেম্বারটা যে অ্যাকাউন্ট খুলছে ওনার যে ইউজার নেম সেটাও দেখতে পাবেন। স্ট্যাটাস সবারই অ্যাক্টিভ থাকে, ব্যালেন্সে কত টাকা আছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। টোটাল রেফারাল, মানে উনি কতজনকে রেফার করছে, উনার লিঙ্ক দিয়ে কতজনকে অ্যাকাউন্ট খুলে দিছে সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবং টোটাল কমিশন, মানে যে উনি যে একজনকে রেফার করছে, মানে আমি যে একজন মেম্বার এবং আমার যেটা রেফার লিঙ্ক আছে, আমি যদি আমার ফ্রেন্ডকে খুলে দিই তার থেকে একটা পার্সেন্টেজ পাবো না? ওই যে পার্সেন্টেজটা, ওখান থেকে আমি কত টাকা পাইছি বা টোটাল কতজনকে রেফার করছি তার থেকে কত টাকা পাইছি, মানে করেন আমি 20 জনকে রেফার করলাম, 20 জন থেকে আমি কত টাকা পেয়েছি আর কি জেনারেশন ইনকাম অনুসারে, সেই টোটাল কমিশনটা আমার এখানে লেখা থাকবে। আচ্ছা, এখানে দেখেন ইউএসডিটি আছে, এটা বিডিটি যে কোনো কারেন্সিতে করা যাবে, সেটা আমি দেখাবো, অনেক চিন্তা করা লাগবে না এখন। তারপর দেখেন এখানে হচ্ছে অ্যাড ব্যালেন্স বলে একটা অপশান আছে, দেখছেন অ্যাড ব্যালেন্স বলে। এখানে যদি আপনি ক্লিক করেন, মানে করেন আমি হচ্ছে ওই মেম্বারকে কিছু টাকা দেবো, যেহেতু ওনার অ্যাকাউন্টে কিন্তু এখন 0 ব্যালেন্স আছে। মনে করেন আমি 100 ইউএসডিটি ডলার অ্যাড করবো, তাহলে যদি আমি এখানে সাবমিট করি তাহলে দেখবেন ওনার অ্যাকাউন্ট থেকে 100 ডলার কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে 100 ইউএসডিটি। এবার দেখেন এখানে যে লগ ইন অ্যাস ইউজার বলতে কি আপনি অ্যাডমিন প্যানেল থেকে ওনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এখানে ক্লিক করি,
এই দেখেন ওনার অ্যাকাউন্টে কিন্তু $100 কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এই ডিজাইনটা হচ্ছে এই ওয়েবসাইটের। আরও কিছু ওয়েবসাইট আছে যেগুলো অ্যাডমিন প্যানেল একই আর কি, আপনার ডিজাইনটা দেখতে হবে না এখন জাস্ট। আচ্ছা, এখানে ইউএসডিটি লেখা আছে, এগুলো চেঞ্জ করতে পারবো। আমি বললাম তবে ভিডিওটা 1 ঘন্টার বেশি হবে, কারণ আমি এই ভিডিওতে সমস্ত কিছু শেখানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, তারপরে এখানে হচ্ছে সেন্ড ইমেইল, এগুলো হচ্ছে আমাদের জানাও লাগবে না, কারণ যদি যে পাসওয়ার্ড ভুলে যায় এখান থেকে হচ্ছে ফরগেট করা যায় আর কি, ওগুলো আমাদের লাগার কোনো প্রয়োজন নাই, এগুলো লাগেও না। আচ্ছা, আর তারপরে হচ্ছে এখানে নিচে আর কিছু না, নিচে ওইগুলাই আর কি, ওনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেলটাও দেখতে পাবেন, ওনার কি ইমেল, ওনার নাম্বারটাও দেখতে পাবেন এবং ওনার সকল ডিটেলসও কিন্তু এখানে আছে, এগুলো দেখতে পাবেন চাইলে। আর যদি ওনাকে চান যে আমি ব্যান করে দিব তাহলে কি করবেন বলুন দেখি, এখানে স্ট্যাটাসগুলা সব কিছুগুলা আনভেরিফাইড করে যদি সেভ চেঞ্জে ক্লিক করেন তাহলে কিন্তু উনি ব্যান হয়ে যাবে। যদি এখন দেখেন স্ট্যাটাসের উপর যদি ক্লিক করে দেখেন এটা কিন্তু ব্যান আছে। আবার ওনাকে কীভাবে ঠিক করে দিবেন, সকলগুলো আবার হচ্ছে গিয়ে আপনার অ্যাক্টিভ করে দিতে হবে, ভেরিফাইড করে দিলে। যদি এবার সেভ আমি ক্লিক করি তাহলে দেখবেন ওনার স্ট্যাটাস দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইটা ছিল হচ্ছে গিয়ে আমার একজন ইউজারের আমি অ্যাডমিন প্যানেল থেকে কীভাবে হচ্ছে ডিটেলসগুলো দেখব এই আর কি। এবং প্রত্যেকটা হচ্ছে মেম্বারের আমাদের এখানে একই কাজ, মানে একইভাবে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাবো। দেখেন এই যদি আমি এখানেও যাই ইনার অ্যাকাউন্টে একই ইনফরমেশান সব কিছুই আর কি। আশা করছি আপনি এইটা ক্লিয়ার হয়ে গেছেন আর কি, এবং প্রতিটা অপশান আমি এইভাবে ক্লিয়ার করব। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন হচ্ছে গিয়ে আপনার কতজন ইমেল ভেরিফাইড করছে, কতজন SMS ভেরিফাইড করছে, এগুলো আর কি। ওই যে কেউ যখন পাসওয়ার্ড ভুলে যাবে তখন যে ইমেল ফরগেট দিবে, তাই না, পাসওয়ার্ড ফরগেট দিবে আর কি, তখন ওখানে একটা কোড আসে না, এখান থেকে একটা সেই কোডটা আসবে, ওটাও দেখাবো, চিন্তা নাই। কীভাবে হচ্ছে কাউকে পাসওয়ার্ড ভুলে গেলে সেটা ঠিক করবেন আমি দেখাবো। আচ্ছা, তারপরে এখানে আর হচ্ছে গিয়ে আমাদের কোনো কাজ নাই। এবার হচ্ছে গিয়ে আমরা দেখেন এই যে SMS মতো একটা অপশান দেখছেন, এখানে যাবেন, মানে এখানে যাবেন, এই যে ফাঁকা কালো মতন এখানে লোগো থাকে আর কি, লোগোটা এখন দেওয়া হয় না, দিব এবার। এখানে ক্লিক করবেন, 3টে অপশান, প্রোফাইল, পাসওয়ার্ড, লগ আউট। যদি প্রোফাইলে যান আমি একটু যেই দেখাই, এখানে হচ্ছে গিয়ে আপনার দেখেন একটা প্রোফাইল পিকচার আছে, এখানে একটা আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, যে কোনো জেপিজি, PNG, স্কোয়ার একটা ইমেজ অ্যাড করতে পারবেন। এখানে আপলোড ইমেজ দিয়ে হচ্ছে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। আমি দেখাতে চাচ্ছি না, তাও জাস্ট যদি আমরা এখানে একটা দেখাই দিই, যে কোনো একটা ইমেজ মনে করুন আমি একটা নিলাম আর কি, এই ইমেজটা। তারপরে হচ্ছে আপনার নেম আপনি চেঞ্জ করে নেবেন আপনার ওয়েবসাইট দেওয়ার পরে, মানে আপনার অ্যাডমিন প্যানেল দিয়ে দিব, একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন সেটাও দেখিয়ে দিব। নেমটা হচ্ছে আপনার যে কোনো নাম দিবেন, আপনার নামটা দিয়ে দিবেন, মনে করেন আমি আমার নামটাই দিলাম, এটা আপনার ইচ্ছা। তারপর হচ্ছে আপনার জিমেলটা এখানে বসিয়ে নেবেন, বাই ডিফল্ট এই ইমেলটা এখানে থাকবে। সে চেঞ্জে ক্লিক করলে দেখবেন হচ্ছে আপনার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা দেখেন আবার ব্যাগে যাই, ওই দেখেন এখন একটা আপনার প্রোফাইলে কিন্তু একটা ইমেজ চলে আসছে আর কি, তাই না। আবার যদি ওখানে ক্লিক করি, তারপর পাসওয়ার্ড অপশনে যদি আমরা যাই, এখানে দেখেন হচ্ছে কি আপনার হচ্ছে পাসওয়ার্ড, মানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে দিব, আমরা সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে থাকি, ওই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। তারপর আপনি আপনার নতুন পাসওয়ার্ডটা দিবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করবেন, তাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। ওকে, এটা সিম্পল একটা কাজ। তারপরে লগ আউট করলে তো বুঝতেই পারছেন আপনার এই অ্যাডমিন প্যানেল থেকে লগ আউট হয়ে যাবে, আবার লগ ইন করে নেবেন। আশা করছি ওইটা বুঝতে পারছেন। আচ্ছা, আমি নামটা এখানে চেঞ্জ করে দিই, যেহেতু নামটা এখানে থাকার প্রয়োজন নাই, আমি অ্যাডমিনই দিয়ে রাখলাম যেটা ছিল আর কি। আচ্ছা, তাহলে আমাদের ওই অপশানগুলো শেষ। আমরা আর একটু দেখি ওই অপশানগুলো আমাদের আর এখানে কিছু বোঝানো আছে কি না। আচ্ছা, এখানে আমাদের শেষ হয়ে গেছে আর কি। আর সার্চ অপশান এবং নোটিফিকেশন অপশান এগুলো তো বুঝতেছেনই, কাউকে সার্চ করার জন্য সার্চ করবেন ওখানে। আচ্ছা, তারপরে হচ্ছে নোটিশ বোর্ড দেখার আগে আমরা হচ্ছে আরেকটু, আচ্ছা এখানে কিছুটা লিখি। দেখেন এখানে হচ্ছে মনে করেন আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখলাম, হ্যাঁ, ইউটিউব চ্যানেল নামটা লিখলাম এবং এইটা কি সেটা আগে আপনাদের একটু দেখাবো। তার জন্য আমরা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটে চলে যাবো, ওয়েবসাইটেও দেখাবো এবং হচ্ছে সেই সাথে আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেল দেখবো, তাহলে কোথায় কী হচ্ছে সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখেন আমরা যদি হচ্ছে হোমে যাই, দেখছেন একটা হচ্ছে ভিক্টোরি ব্যাটেল উইথ তার এটা স্কুলিং করছে, দেখছেন না, ওই যে ওখানে এখন বসালাম না, ওখানে যা দেবেন এখানে সেটা এরকম যেতে থাকবে, আসা যাওয়া করতে থাকবে, বুঝতে পারছেন। তাহলে এবার ওখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো লিখে দেবেন।
কী লিখবেন আশা করি আপনি সেটাও বুঝতে পারছেন। আবার এখানে যান, এখানে লিখবেন যে হচ্ছে আমাদের একটা আর্নিং ওয়েবসাইট, এখানে আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন। এই আবাল-তাবাল আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। ইটস এবার লিখে দেবেন ইটস আর্নিংস, আপনার মতো আপনি আপনার মতো আপনি লিখে দেবেন আর কি, হ্যাঁ, আর্নিং ওয়েবসাইট এইভাবে আপনার মতো আপনি লিখে দেবেন। আর এখানে হচ্ছে ইউ নোটিশ মানে হচ্ছে বড় করে নোটিশ দেওয়ার জন্য আপনারা হচ্ছে এখানে আপনার ইচ্ছা মতো লিখে দেবেন। যখন হচ্ছে আপনার মেম্বারে ওখান থেকে নোটিশ বোর্ডে যাবে সেটা যেখানে এখানে যা যা লিখবেন, হ্যাঁ, এখানে যা যা লিখবেন ওইটা হচ্ছে ওখানে সেটা দেখাবে আর কি, বুঝতে পারছেন? মানে ওইটা কোথায় দেখাবে, ওখানে নোটিশ বোর্ড আছে না ওয়েবসাইটে, ওটাও যদি আমি আপনাদের একটু দেখাই আপনি বুঝতে পারবেন। এবং এখানে দেখেন হচ্ছে ওইখানে কিন্তু ফন্ট সাইজ বড়ো ছোটো সব কিছু করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতন। এটা কিন্তু মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে, কোনো পিসি লাগবে না। ফন্ট ফরম্যাট, কালার, বোল্ড এখান থেকে ছোটো করে দেখতে পাবেন এখানে, ইটালিক, হ্যাঁ, এখান থেকে আমি সকল অপশানগুলো দিয়ে দিয়েছি এবং এখান থেকে ছোটো ঘরও করে নিতে পারবেন চাইলে, এইগুলো আর কি। আচ্ছা, এগুলো তো তেমন লাগবে না, অত স্টাইলও করার প্রয়োজন পড়ে না। যাদের স্টাইল করার প্রয়োজন হবে তারা ওইভাবে স্টাইল করে নেবেন। এবং এই যে ইউ নোটিশ এটা দেখার জন্য আপনার ওয়েবসাইটেও যেতে হবে, ওখান থেকে ইউ নোটিশ দেখতে পাবেন। বাট এটা বেশিটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেটা যাওয়া আসা করছে ওখানে সুন্দর মতো আপনার ইচ্ছা মতো লিখে দেবেন। এবং হেডলাইন ওটা লেখার প্রয়োজন হবে না, যা লিখে দিতে পারেন আপনার ইচ্ছা মতন। আচ্ছা, তারপর নেক্সট অপশান ইওর লিঙ্কস, এখানে যদি যাই আমরা, দেখেন এখানে হচ্ছে অ্যাপস, ভিডিও, টেলিগ্রাম, কভার ফটো। অ্যাপস তো বুঝতে পারছেন, অ্যাপসের লিঙ্কটা এখানে থাকবে, আমরা যে অ্যাপসটা দিয়ে দিব যারা অ্যাপস নেবেন আর কি। এবং ভিডিও, যদি আপনার ওয়েবসাইটে কোনো ভিডিও, আচ্ছা এইটা যদি আমি আপনারা একটু ভালোভাবে দেখাই, আগে আমরা একটু ওয়েবসাইটে দেখে আসি কী কী অপশান আমরা চেঞ্জ করব। আমি আবার একটু ওয়েবসাইটে যাচ্ছি আর কি বোঝানোর জন্য। এই দেখেন এখানে যে টেলিগ্রামটা আছে না, কন্ট্যাক্ট আর্টস মানে এইটা টেলিগ্রাম, ওখানে যে টেলিগ্রাম আছে না, ওখানে যে লিঙ্কটা দেবেন, ওখানে যে লিঙ্কটা বসাবেন এখানে যদি ক্লিক করেন সেই লিঙ্কে আপনার চলে যাবে। আর এখানে দেখেন ভিডিও আছে, এখানে যাবেন, এই দেখেন ভিডিও আছে, অ্যাপ ডাউনলোড, ভিডিও টিউটোরিয়াল, এই দুইটা তেমন কাজ করতে চায় না, বাট ওখানে হচ্ছে ওটা দেয়া আছে, ওইটা কাজ করে না, ওখানে জাস্ট টেলিগ্রামটা আপনার কাজ করবে, বুঝতে পারছেন? ভিডিও বসা নিতে গেলে আমার কোডিং করে আমারই বসা দিতে হবে আর কি, এক প্রকার আর কি, ওটা কাজ করে নিতে পারবেন। আশা করছি এখানে যে অপশানগুলো জাস্ট এখানে কাজ হবে হচ্ছে আপনার টেলিগ্রামটা সেট করা, অ্যাপস, ভিডিও ওইটা আমাদের কাজ, হ্যাঁ। আচ্ছা, তারপরে অপশানটা হচ্ছে আপনার এই যে ব্যানারের কাজটা আর কি, ব্যানারের কাজটাও অনেক ইম্পর্টেন্ট। ব্যানারের কাজটা কোনটা দেখবেন? আচ্ছা, ওইটা আমাদের আবার একটু দেখাতে হবে, ওইটা না দেখালে বুঝবেন না আর কি। আর এই ভিডিওটা তো সবার জন্য না, যারা ওয়েবসাইট নেবে শুধু তাদের জন্য, তাই ভিডিও বড় হলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা যদি আবার একটু লগ ইন অ্যাজ ইউজারে ক্লিক করি, আর হোমে যাব, এই দেখছেন এখানে এই যে ফাঁকা মতো, এই যে কালো মতো, এখানে কিন্তু হচ্ছে কোনো ব্যানার দেয়া নাই। এবং এখানে দেখেন হচ্ছে চেঞ্জ করা যাচ্ছে, এখানে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে। এখানে অনেকগুলা হচ্ছে ব্যানার অ্যাড করা যায়। যখন আমরা এখানে ব্যানার দিয়ে দেবো তখন দেখবেন ওই ব্যানারগুলো এখানে শো করছে অ্যাডমিন প্যানেল থেকে। আচ্ছা, আমরা যদি আবার ওখানে যাই, ব্যানার অপশনে যাব, এখানে অ্যাকশন এডিট অপশনে যাব। আচ্ছা, তারপরে ইমেজে ক্লিক করব, আমরা যে কোনো একটা ইমেজ এখানে দিচ্ছি আর কি, হ্যাঁ। তারপরে আপগ্রেডে ক্লিক করব, এখানে একটা ফাইল আছে আর কি, ওটা না দিলে হবে, যে কোনো একটা ইমেজ দিলেই হয়। আচ্ছা, তারপর আবার অ্যাকশনে ক্লিক করব, আবার যে কোনো একটা আমরা ইমেজ এখানে দিব, আমরা দিচ্ছি আর কি, হ্যাঁ, যে কোনো একটা ইমেজ বসিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর হচ্ছে সুবিধার্থে। আচ্ছা, আমরা সময় নিচ্ছি না, আমার কাছে অনেকগুলো ক্যানভা থেকে আমি ইমেজ বানিয়েছি, বাট ওগুলো দিচ্ছে না, আমার আসলে ওগুলো সময় পাচ্ছি না, যাই হোক সময় লাগবে, অনেক প্রয়োজন হবে, ওগুলো দিচ্ছি না। দেখেন আমাদের কিন্তু ইমেজ 3টা অ্যাড হয়ে গেছে। যদি আরও অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অ্যাড নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার হচ্ছে এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে দিবেন, এখান থেকে যে কোনো একটা ইমেজ এখানে দিবেন, তারপরে আপগ্রেডে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই ইমেজগুলো অ্যাড হয়ে গেছে। এবার অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা আবার ওয়েবসাইটে ব্যাক করব। ওয়েট, একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার অ্যাডমিন প্যানেল সম্পূর্ণ কন্ট্রোল করাটা শিখতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে অ্যাড হয়েছে, দেখছেন একটু ফেটে গেছে, কারণ ওখানে ইমেজের রেকর্ড দেওয়া ছিল এত এত, হ্যাঁ, কিন্তু আমরা ওটা দেই নাই বলে ইমেজটা ফেটে গেছে। যখন আপনি ক্যানভা থেকে ওটা সাইজ করে নেবেন, এই দেখেন এখান থেকে ইমেজগুলো কিন্তু স্লাইড হচ্ছে, আমাদের চেঞ্জ করা যাচ্ছে, দেখছেন, এই দেখেন চেঞ্জ করা যাচ্ছে না, হ্যাঁ, এমনই আর কি। তাহলে এইটা অ্যাড করতে বুঝে গেছেন। আর এইটা এই যে রেফারেন্ট উইন 250 আর গিয়ার, এইটা চেঞ্জ করা যাবে না, এটা আসলে অ্যানিমেশন দিয়ে ওইখানে ওইভাবে করা আছে আর কি, ভিডিও সেট করা। আচ্ছা,
এই অপশনটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা নেক্সট অপশনটা দেখব। নেক্সট অপশন হচ্ছে হুইচ ইজ রেফারেল কমিশন। ওই যে আপনার একটা ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে যে রেফার করবে তার থেকে যেটা পার্সেন্টেজ পাবে না, ফার্স্ট জেনারেশন কত পাবে, সেকেন্ড জেনারেশন কত পাবে, থার্ড জেনারেশন কত পাবে, ওইটা আর কি। তার জন্য এখানে যাব এবং এখান থেকে হচ্ছে ডিপোজিট এবং মেম্বারশিপ আপগ্রেড এই দুইটা ইনামল রাখবেন। পিটিসি ভিউ এটা হচ্ছে ডিজেবল রাখবেন। কেন রাখবেন? যখন আপনার মেম্বার অ্যাডও দেখবে তখন কিন্তু এর পার্সেন্টেজটা অ্যাড হতে থাকবে। তো ওটা তো আমার লাগতেছে না, আমার জাস্ট রেফার করলে যেন টাকাটা অ্যাড হয় অটোমেটিক, তার জন্য আমাদের এই দুইটা অপশন আমরা অ্যাড রাখবো, ইনামল রাখবো। এবং একটা পিটিসি ভিউ এটা হচ্ছে আমরা ডিজেবল রাখবো। এবং যারা চাচ্ছেন যে না যার থেকে সে রেফার করছে তখন সে যখন অ্যাড দেখবে তার থেকেও যে আমি একটা যেন কমিশন পাই, তাহলে ওইটাও হচ্ছে আপনারা ইনামল রাখবেন, নাহলে আপনার রাখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এবার আমরা রেফার কমিশন অ্যাড করব কী করে? বাই ডিফল্ট আমি এখানে 10%, 5%, 2% রেখে দেব। কিন্তু আপনারা যদি আরও আপগ্রেড করতে চান তাহলে হাউ মেনি লেভেল, এখানে হচ্ছে কি আপনারা কত জেনারেশন দেবেন। মানে আমি একজনকে রেফার করলাম, একটা টাকা পেলাম 20%, এবং সে আরেকজনকে করলো সেখান থেকে 5%, তার থেকে 2%, এভাবে পেতে থাকবেন। ওইটা হচ্ছে জেনারেশন। মনে করেন আমি হচ্ছে 5 জেনারেশন দিব। আমি আরও ভালোভাবে বোঝাচ্ছি। এবার 5 দিয়ে এখানে জেনারেটে ক্লিক করব। আচ্ছা, দেখবেন আমার এখানে পার্সেন্টেজ দিতে বলতেছে। আমার রেফার লিঙ্ক দিয়ে যখন আমার ফ্রেন্ডকে খুলে দিব, ও যখন ডিপোজিট করবে তার থেকে মনে করেন আমি হচ্ছে গিয়ে কত পার্সেন্ট পাবো? 30%। যদি 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে 100 টাকায় 30% মানে 30 টাকা। মানে আমার লিঙ্ক দিয়ে যখন আমার ফ্রেন্ড অ্যাকাউন্ট খুলবে তখন আমি 30 টাকা বোনাস পাবো। এবং ফ্রেন্ডের লিঙ্ক দিয়ে যখন কেউ আরেকজন অ্যাকাউন্ট খুলবে তখন থেকে মনে করেন আমি তার থেকে 10% পাবো, মানে 10 টাকা পাবো। তাহলে তার থেকে আরেকজন খুললে তার থেকে মনে করেন আমি 5% পাবো, 5 টাকা। তার থেকে আরেকজন 2 টাকা পাবো, তার থেকে 1 টাকা পাবো। এইভাবে আশা করছি আপনারা রেফারেল কমিশনটা বুঝতে পারছেন। এবার আপনি চাচ্ছেন যে না আমি 3 জেনারেশন পর্যন্ত দিব। যে অ্যাকাউন্ট খুলছে মানে মেইন যে সেভাবে মনে করেন 20% তো 20 লিখবেন, এবং সে আরেকজনকে খুলে দিছে মানে আমি হচ্ছে মেন, আমার থেকে আমার আমি ফ্রেন্ডকে খুলে দিয়েছি। এবার যে আমার ফ্রেন্ড সেও তো অন্য এক সময় হচ্ছে রেফার করতে পারে, না চাইলে, তার থেকেও কিন্তু আমি কমিশন পাবো। তার জন্য হচ্ছে জেনারেশন ইনকামটা। আশা করছি এটা বুঝতে পারছেন। আপনারা চাইলে 4 জেনারেশন দিলে ওখানে যে হাউ মেনি লেভেল এখানে 4 লিখবেন, 10 জেনারেশন দিতে চাইলে এখানে 10 লিখবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আশা করছি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এবার হচ্ছে কি আমাদের মেম্বারশিপ প্ল্যান বোঝার আগে আমরা আরেকটা কাজ করব। এখানে যে পিটিসি অ্যাডস এই অপশানটা নিয়ে আমরা আলোচনা করব। পিটিসি অ্যাডস বলতে আশা করছি আপনারা বুঝতে পারছেনই। আচ্ছা, এখানে যে ইউএসডিটি আছে এটার আগে কামটা সেরে আসে। তার জন্য আপনারা জেনারেল সেটিংস, এই যে জেনারেল সেটিংস নিচের দিকে আছে এই অপশানে যাওয়ার পর এখানে দেখুন হচ্ছে আপনার সাইট নেম। আপনি যদি চাচ্ছেন যে না আমার সাইট নেমটা আমি চেঞ্জ করব, তখন এইটা কেটে দিয়ে আপনার নামটা আপনি বসে দেবেন। যে কোনো আপনি নামটা কেটে দিয়ে এখান থেকে যে কোনো একটা নাম আপনি বসাতে পারবেন। আচ্ছা, যেহেতু ওনার হচ্ছে গিয়ে কালারটা অন্যরকম, চেঞ্জ করলে ওই কালারটা আমি পাবো না, ওই ফন্টটা এখন, তাই ওটা আমি দিলাম না। তারপরে কারেন্সি আপনি চাচ্ছেন বিডিটি, তাহলে কী করবেন? এখানে বিডিটি লিখবেন, এবং এই যেটা সিম্বল আছে না আমাদের টাকার, সেই টাকার সিম্বলটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে চাইলে জাস্ট আপনি এটা চাইলে অনও রাখতে পারেন অথবা ডিসেবল রাখতে পারেন, এগ্রি পলিসিটা ওইটা থাকে না রাখাই ভালো। তারপরে এখানে ইমেল নোটিফিকেশান, এসএমএস নোটিফিকেশান এগুলো ডিসেবল রাখবেন, তাহলে আরও ভালো হয়। এবং এই দুটি ডিসেবল রাখলে একটা ঝামেলা হবে যে ফরগট দিতে পারবে না, তবে তাও দিতে পারবে, ওইটা এই নিয়ে কোনো ঝামেলা নাই। তবে চাইলে আপনারা হচ্ছে ইমেল ভেরিফিকেশান এগুলো চাইলে দিতে পারেন, তবে না দেওয়াই ভালো এগুলো সব। এবং এইগুলোর কাজ যদি আমি আস্তে আস্তে একটু আপনাদের এক নজরে বুঝিয়ে দিই। এই যে ফোর্স সিকিউর পাসওয়ার্ড, মানে ওই যে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, সংখ্যা, কিছু স্যাম্বল, হ্যাঁ স্পেসিফিক, ওইগুলো যদি কেউ চায় পাসওয়ার্ডটা তারা হার্ড করার জন্য, একটু শক্ত স্ট্রং করার জন্য, তাহলে এইটা হচ্ছে ইনাবল রাখবেন, নাহলে কিন্তু ওটা কাজ করে না। তবে ওইটা হচ্ছে ডিসেবল রাখাই ভালো, কারণ ওইটা বুঝবে না, কারণ ওখানে চাইবে যে একটা পাসওয়ার্ড, একটা ক্যাপিটাল লেটার দাও, একটা স্মল লেটার দাও, কিছু সংখ্যা দাও, কিছু স্পেশাল সংখ্যা দাও, মানে স্টার হ্যাশ ওইগুলো আর কি। আর ইমেল ভেরিফিকেশানে, ইমেল নোটিফিকেশান এগুলো তো বুঝতেছি নি আর কি। আচ্ছা, তারপরে আমরা আপগ্রেড করে দিব, তাহলে ওইটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু উনি ইউএসডিটি নেবে তা আমরা আবার ইউএসডিটি করে দেবো ওনার জন্য।
এবং আচ্ছা এখানে যদি আমরা বিডিটি করছিলাম না, এটা চেঞ্জ হয়েছে কিনা আমরা একটু দেখে আসি। আমরা একবার করে চেঞ্জ করব এবং একবার করে ওয়েবসাইটে দেখে আসব তাহলে চেঞ্জ হয়েছে কিনা। সেটা হচ্ছে আপনাদের আমি লাইভ দেখাতে পারবো। দেখেন বিডিটি হয়েছে না 100 বিডিটি 100 টাকা। আচ্ছা আর এখানে তাহলে আমরা আবার ওনার ইউএসডিটি করে দিব, যেহেতু উনি ইউএসডিটি নেবে। আমরা আবার হচ্ছে জেনারেল সেটিংসে যাব এবং এখানে গিয়ে হচ্ছে ওনার যে রিকোয়ার সেটা আমরা বসিয়ে দেব ইউএসডিটি। এটা স্যাম্পল আমাদের ইউএসডিটি, আমরা আপগ্রেড করে দিব। ওকে, এটার কাজ আমাদের শেষ। এবার আমরা পিটিসি অ্যাড মানে অ্যাডের অপশানে যাব। তবে অ্যাড অপশানে যাওয়ার আগে আমি আপনাদের আরও কিছু কথা বলি। এই যে মেম্বারশিপ প্ল্যান বলতে যে প্ল্যানগুলো মানে আপনার প্রজেক্টগুলা, মানে যে আপনি প্ল্যান অ্যাড করবেন না 100 টাকার 500 টাকার প্রিমিয়াম 5000 10,000 টাকার যে অ্যাড করবেন, ওর জন্য তো হচ্ছে আমাদের অ্যাড করার পর ধরেন আপনার একটা মেম্বার ওই প্ল্যানটা পারচেস করলো, 100 টাকাটা প্ল্যান পারচেস করলো বা 500 টাকাটা প্ল্যান পারচেস করলো। পারচেস করার পর ওনাকে আপনি প্রতিদিন কয় টাকা করে দিবেন? ধরেন হচ্ছে 10 টাকা করে দেবেন। তাহলে 100 টাকাতে যিনি একটা প্ল্যান কিনলো ওনাকে 10 টাকা করে দিবেন। যে 500 টাকাটা প্ল্যান কিনলো ওনাকে মনে করেন আপনি 60 টাকা বা 50 টাকা দিবেন। তো ওইটা কীভাবে দিবেন? ওইটা দিবেন হচ্ছে অ্যাডের মাধ্যমে। এখন প্রতিটা অ্যাডের মূলত আপনার 10 টাকা করে রাখতে হবে, নাহলে তো উনি 10 টাকা পাবে না। এবং এখানে এমন সিস্টেম আছে, মনে করেন আপনি হচ্ছে একটা প্ল্যান কিনলেন 100 টাকা, তাহলে হচ্ছে আপনি যদি আপনি বলেন যে উনি 10 টাকা করেই পাবে প্রতিদিন, তো সেই 10 টাকা করে দিতে পারবেন। তো এখানে বাই ডিফল্ট আমি অনেকগুলো অ্যাড করে দিব 10টা মতন। এবং মনে করেন হচ্ছে আপনার এই যে অ্যাকশন অপশানে যাবেন, অ্যাকশন অপশানে গিয়ে প্রথম অ্যাড টাইটেল অ্যাডের হচ্ছে আপনি অ্যাডের নামও লিখে দিতে পারবেন। আপনার যে কোনো একটা হচ্ছে অ্যাডের নাম আপনি এখানে লিখতে পারবেন। নিউ অ্যাডস বলে আমি লিখলাম। এবং এখানে অ্যামাউন্ট আছে, আপনি চাচ্ছেন যে প্রতি অ্যাডের মূল্য আমি 5 টাকা করে দেবো, তাহলে এখানে 5 লিখবেন। যদি আপনি চান যে আমি না প্রতি অ্যাডের মূল্য যেহেতু হচ্ছে 100 টাকা থেকে অ্যাকাউন্ট খুলে সে 10 টাকা পাচ্ছে, তো আমি 10 টাকা করেই দিব। যদি চাচ্ছে না সে 100 টাকাই হচ্ছে 10 টাকাই পাবে, কিন্তু আমি তার 2টা অ্যাড দেখাবো, তাহলে 5 টাকা করে দিলে 2টা অ্যাড দেখা লাগছে, তাহলে সে 2টা অ্যাডই দেখতে পাবে। এবং 100 টাকাতে যে কিনলো, যে 500 টাকাতে কিনছে, সে 2টা অ্যাড দেখছে, সেও আর অন্যজন 10টা অ্যাড দেখবে কীভাবে, ওইটা আমি শেখাই দেবো। বাট আগে আপনি ভিডিওটা দেখতে থাকেন। যেহেতু উনি 100 টাকাতে অ্যাকাউন্ট খুলবে, তাহলে ওনার হচ্ছে গিয়ে 10 টাকা করে দিবেন। তো একটা অ্যাড দেখলে হচ্ছে তো আমরা অ্যামাউন্ট 10 টাকা করে দিব। ডিউরেশনটা কি, মানে এত সেকেন্ড ধরে দেখবে সেটা 5 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড রাখবেন। ম্যাক্সিমাম শো মানে অ্যাডটা কতবার দেখতে পাবে, এটা 10,000 20,000 দিয়ে দিবেন। তারপরে এখানে একটা লিঙ্ক আছে, আপনি চাইলে আপনার ফেসবুক বা ইউটিউবের লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এবং অনেকে চান যে ভাই গুগল অ্যাডসের লিঙ্ক বসাবো, না ভাই ওটা বসানো যায়, বাট গুগল ধরতে বলে আপনার ওয়েবসাইটটা সাসপেন্ড করে দেবে, তাই সাবমিট করবেন। এবং এখানে গো ব্যাক ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো অ্যাড আছে, সেগুলো চাইলে আপনি হচ্ছে গিয়ে এডিট করতে পারবেন। এবং যেহেতু আপনার এখানে 5,000 10,000 টাকারও অ্যাড করবেন, তার জন্য তো এই কটা অ্যাড হলে হবে না, অনেকগুলো অ্যাড রাখা লাগবে। আরেকটা এখানে রিকোয়ার আছে, প্রতিটা অ্যাডের মূল্য হচ্ছে সমান রাখতে হবে। একটা অ্যাডের মূল্য 5 টাকা, একটা অ্যাডের মূল্য 10 20 এরকম রাখলে হবে না। যদি আপনি একটা অ্যাডের মূল্য 5 টাকা রাখেন, তাহলে প্রতিটা অ্যাডের মূল্যই কিন্তু আপনাকে 5 টাকা রাখতে হবে। আশা করছি বুঝতে পারছেন, কারণ আপনার মেম্বাররা যে কোনো একটা অ্যাড দেখতে পারে চাইলে, কিন্তু আপনি যদি ওখানে বলেন যে 2টা অ্যাড দেখতে পারবে দিনে, তো সে 2টা অ্যাডই দেখতে পাবে, কিন্তু যে কোনো একটা অ্যাড দেখতে পারবে। এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, তারপরে অ্যাড নিউতে ক্লিক করবেন। যদি আপনার আরও অ্যাড লাগে অ্যাড নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে টাইটেল আছে, আপনার ইচ্ছা মতো আপনি একটা টাইটেল দিয়ে দিবেন, অ্যাডস। আচ্ছা, মনে করেন আমি এক্সট্রা অ্যাডস বলে লিখে দিলাম। ওকে, তারপর আপনার একটা অ্যামাউন্ট দিবেন। এখানে মনে করেন আমি এখানে 10 টাকা অ্যামাউন্ট দিলাম। দেওয়ার পরে কত সেকেন্ড ডিউরেশন দিব? আমি 3 সেকেন্ড ডিউরেশন দিব। ম্যাক্সিমাম শো আমি এখানে হচ্ছে এই 10,000 দিবেন বা 1,000, যা মন চায় আপনারা এখানে দিবেন। স্ট্যাটাস কী দিব? অবশ্যই অ্যাক্টিভ দিব। এবং ইউআরএল, কিসের ইউআরএল দিবেন? ইউটিউব নাকি হচ্ছে ফেসবুক না কিছু, বা যে কোনো একটা লিঙ্ক আমি মনে করি আমি ইউটিউবে লিঙ্ক দেবো। তারপরে এখানে একটা ইউটিউবের লিঙ্ক আপনি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে সাবমিট করবেন, তাহলে ওই অ্যাডটা অ্যাড হয়ে যাবে। এবং এই অ্যাডগুলো আমরা কোথায় দেখবো? দেখেন আমরা যদি আবারও একটু ওয়েবসাইটে ফিরে যাই। আচ্ছা, আমরা যদি আবার একটু ফিরে যাই, ওকে, লগনাস ইউজার, ওকে, এই যে ট্যাক্স বলে একটা অপশন আছে না হোমের পাশে নিচের দিকে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন ওই যে অ্যাডগুলো আমরা যে একটু আগে অ্যাড করছি, সে অ্যাডগুলো দেখেন এখানে দেখাচ্ছে না? হ্যাঁ, এখানে দেখাচ্ছে।
এই অ্যাডগুলো কিন্তু আমরা এখন দেখতে পাবো না। এই যে নিউ অ্যাডটা অ্যাড করছিলাম সেই অ্যাডটা কিন্তু এখানে দেখাচ্ছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো না, কারণ আমরা এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নাই। যখন আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবো তখন এটা দেখতে পাবো, এবং আমি অ্যাকাউন্টও অ্যাক্টিভ করে দেখাবো, তা না চিন্তা নেই। আমরা আগে বুঝি ব্যাপারটা কিসে কী চলছে, ওটা তো আমাদের বুঝতে হবে, তাই না? আচ্ছা, অলরেডি দেখেন 25 মিনিট হয়ে গেছে, আমি এখনও 20% শেষ করে পারি নাই। আপনাদের হয়তো বোঝাতে আমার একটু প্রবলেম হচ্ছে কিনা আমি জানি না, আশা করছি আমি বোঝাতে পারছি। এত ভালো করে আসলে আপনাদেরকে বোঝাবে না আর কি, হ্যাঁ। কারণ দেখেন, যদি আপনারা এই ভিডিওটা না থাকতো তাহলে আপনার বোঝাতে আমার মিনিমাম হচ্ছে 2 ঘন্টা সময় লাগতো। তাহলে ভাবেন, ওই 2 ঘন্টা সময় কিন্তু আসলে কেউ দিতে চায় না। এবং যেহেতু আমি এই সেক্টরে অনেকদিন আছি এবং বাংলাদেশের যত ডেভেলপার আছে আমি সবাইকে চিনি, আসলে তারা ওয়েবসাইট দিয়ে আর শেখাতে চায় না। কারণ কে শেখাবে ভাই আপনারা এইভাবে, বলেন দেখি, এত সময় দিয়ে? তো সেই জন্য আর কি, যা দিচ্ছি শিখে নেন, ভালো লাগবে আর কি, ভালো হবে। আচ্ছা, ম্যানেজ ইউজার, এই অপশনটা কি ভাই? এই অপশনটা হচ্ছে আপনার, যদি আমরা এখানে যাই, দেখেন আপনার এখানে অ্যাক্টিভ ইউজার, এখানে ক্লিক করলে আপনার অ্যাক্টিভ ইউজারগুলো দেখতে পাবেন। তারপর তারপর হচ্ছে আপনার ব্যান্ড, কতজনকে ব্যান করছেন তাদের দেখতে পাবেন, এবং কতজন ইমেল আনভেরিফাইড, SMS আনভেরিফাইড, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং ইমেল আনভেরিফাইড এবং SMS আনভেরিফাইড, এই দুইটা আমরা কখন দেখব? যখন ওই যে SMS মানে পাসওয়ার্ড ফরগট দিব না, ওটাকে কোড এখানে আসবে, এখান থেকে আমরা ওটা অ্যাক্টিভ করে দিব, তখন এই দুইটার কাজ আমরা দেখব আশা করছি। ওইটা হচ্ছে একটু কষ্ট হচ্ছে ফরগট দেওয়া, কারণ এখানে তো কোড আসে না, হচ্ছে SMS তো কোড আসে না, অ্যাডমিন প্যানেল থেকে ওইটা একটু টেকনিক খাটিয়ে করতে হয়। দেখবো ওটা করা গেলে আপনাদের আমি এখানেই দেখিয়ে দিব আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে পেমেন্ট গেটওয়ে হচ্ছে আমাদের কাছে 2 প্রকার পাবেন। একটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে, আর একটা হচ্ছে আপনার ম্যানুয়াল হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এই দেখেন অটোমেটিক পেমেন্ট গেটওয়ে, একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে। অটোমেটিক পেমেন্ট গেটওয়েটা কি? মনে করেন আপনার একজন মেম্বার হচ্ছে টাকা পাঠাবে আপনার নাম্বারে, ওখানে তো আপনার বিকাশ নগদ নাম্বার ওয়েবসাইটে অ্যাড করা থাকবে, কোথায় থাকবে, কীভাবে থাকবে, ওগুলো দেখাবো ভাই, কোনো প্রশ্ন করতে হবে না, আপনি জাস্ট ভিডিওটা দেখতে থাকেন। এখন আপনার একটা মেম্বার টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডি থাকে না, ওইটা কপি করে যখন আপনার ওয়েবসাইটে বসাবে, যদি সে সত্যি টাকা পাঠায়, তাহলে হচ্ছে ট্রানজ্যাকশন বসানোর পর অটোমেটিক ওয়েবসাইটে আপনার ওটা অ্যাপ্রুভ করে নেবে, মানে যে হ্যাঁ আপনি পাঠিয়েছেন, ঠিক আছে পেমেন্ট, ওইটা আপনারা অ্যাপ্রুভ করে দেওয়া লাগবে না। বাট আপনি যদি OnePayটা না নেন, সেক্ষেত্রে হচ্ছে উনি পেমেন্ট করবে, তখন হচ্ছে আপনার এই যে ডিপোজিট অপশন আছে না, এখানেতে গিয়ে পেন্ডিং ডিপোজিটে যেতে হবে, কে ডিপোজিট করছে সেটা দেখতে পাবেন, হ্যাঁ। এখানে যদি এখন কেউ নেয়, আমরা ডিপোজিট করেও দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, তখন যে টাকা পাঠিয়েছে এখানে অ্যাপ্রুভ বলে একটা লেখা আসবে পাশে আর কি, ডান সাইডে, তখন ওখানে রিজেক্ট আসবে, এখানে লেফট সাইডে রিজেক্ট এবং রাইট সাইডে হচ্ছে অ্যাপ্রুভ বলে একটা অপশন আসবে। যদি সে সত্যি টাকা পাঠায়, তাহলে আপনার এখান থেকে এসে অ্যাপ্রুভ করে দেওয়া লাগবে। এই 2 ধরনের পেমেন্ট গেটওয়ে আছে, তো ওইটা আমরা একটু পরে আলোচনা করব, কারণ দুইটা আমাকে এখানে দেখাতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে যে ডিপোজিট অপশনটা তো বুঝতেছেনই, ডিপোজিট অপশনের কাজ হচ্ছে জাস্ট পেন্ডিং ডিপোজিট, কে ডিপোজিট করছে সেটা দেখার জন্য আর কি, তাছাড়া কোনো কাজ নেই। এবং অ্যাপ্রুভ, সাকসেসফুল ডিপোজিট, রিজেক্ট ডিপোজিট, এগুলো তো আর কি বুঝতেছেনই, যে কাদের অ্যাপ্রুভ করছি তাদের ডিটেলস দেখব, কাদের রিজেক্ট করছে তাদের ডিটেলস দেখব, এবং কারা সাকসেসফুল ডিপোজিট করছে তাদের দেখব, এগুলোর জন্য আর কি। তো ওগুলো তো আমাদের লাগতেছে না আর কি, তাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। অ্যান্ড আমাদের আরেকটা কাজ, উইথড্র অপশানে আমরা যখন যাব, এখানে 2টা কাজ আছে, উইথড্র মেথড অ্যান্ড সেকেন্ড অপশন পেন্ডিং লক। তো উইথড্র মেথডে হচ্ছে কি আপনার, মানে আপনার যে মেম্বারে কাজ করবে, মানে এখানে আমি যদি আবার একটু বোঝাই, আপনার ওইটা দেখার জন্য আমরা আবার হচ্ছে কি ওয়েবসাইটে যাব। আচ্ছা, আমি একটু রেকর্ডটা পজ করে আবার করছি, কারণ এর ভিতরে আমার মেম্বারে ফোন দিচ্ছে, কেন জানি না, আমি রেকর্ড একটু পজ করে দিয়েছিলাম আর কি। যাই হোক, আমরা আবার লগ ইন as ইউজার ক্লিক করার পর এই যে উইথড্র অপশন আছে না, এখানে হচ্ছে গিয়ে, তো যখন আপনার মেম্বার মনে করেন এনার ব্যালেন্সে $100 আছে, এখন তো উনি উইথড্র করবে, কীভাবে উইথড্র করবে সেই প্রসেসটা আমাদের অ্যাডমিন প্যানেলে অ্যাড করতে হবে। এখানে যাবেন উইথড্র অপশানে, দেখেন এখানে হচ্ছে অনেকগুলো এই যে অপশানগুলো আছে না,
বিকাশ, নগদ, বাইন্যান্স, এগুলো হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে হয়। তো কীভাবে অ্যাড করবো, এখানে যে লিমিট আছে দেখেন লিমিট দেখা যাচ্ছে, এই লিমিটগুলো আমরা কীভাবে অ্যাড করবো, যদি আমরা এখানে উইথড্র অপশনে ক্লিক করি, যদি আমরা এখানে মনে করেন আমরা $100 কনফার্ম করলাম, এখানে দেখেন হচ্ছে গিয়ে ইনি আমরা একটু ঝামেলা করে ফেলছে যে দেখছি, যাই হোক আমরা ওইটা না দেখি আর কি, গুগল অথেন্টিকেট অন করলো কেন, ওকে আচ্ছা ওইটা না দেখার জন্য আমরা ওইটা ঠিক করে দিব। উনি গুগল অথেন্টিকেটটা অন করে ফেলছে কিভাবে, আচ্ছা আমরা ওটা ঠিক করে দিব, সমস্যা নেই। আচ্ছা আমরা এই যে আবার উইথড্র অপশানে যাব, উইথড্র অপশান গিয়ে এখানে উইথড্র মেথডে যাব, যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে বাইন্যান্স, আপনার বিকাশ, আপনার নগদ, এগুলো তো সবই থাকবে। এবার আপনি যদি চান যে না আমার বাইন্যান্স তো লাগবে না, তাহলে এই যে আই মতো একটা অপশান আছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ডিসেবল করে দেবেন, তাহলে ওইটা থাকবে না। হ্যাঁ ওইটা থাকবে না, এই যে ওইটা ডিসেবল হয়ে গেছে, তো না যদি লাগবে আমরা অ্যাক্টিভেট করে দিব। আচ্ছা এবার আমরা প্রতিটা অপশান কীভাবে হচ্ছে কি এডিট করব সেটা দেখব। যদি এখানে কোনোটাই না থাকে, এখানে আমি 3টাই বাই ডিফল্ট দিয়ে রাখবো, নতুন আরও লাগলে আপনার অ্যাড নিউ অপশান আছে, অ্যাড নিউ থেকে অ্যাড করে নেবেন। আচ্ছা যদি আমরা বিকাশের অ্যাকশনে এডিট অপশান পেন অপশানে ক্লিক করি, যেহেতু এটা বিকাশ আপনারা বিকাশ নামটা লিখবেন, এবং কারেন্সি যেহেতু এটা বিডিটি লিখবেন। রেট হচ্ছে এখানে সবসময় $1 সমান আপনার কত টাকা দেখাবে, $1 সমান 1 টাকায় দেখাবে, তো আমরা 1 লিখব। প্রসেসিং টাইম মানে আপনি কত ঘন্টার ভিতরে আপনার মেম্বারদের উইড্রো দেবেন সেটা আপনার ইচ্ছা মতো আপনারা এখানে লিখবেন। যেহেতু আমি এখানে 1 দিনের ভিতরে পেমেন্ট দিব, তাই এখানে 1 ঘন্টা 1 মিনিট মানে অন ডেজ লেখা আছে, অন ডে। আচ্ছা এবার আপনার মেম্বাররা মিনিমাম অ্যামাউন্ট মানে সর্বনিম্ন কত টাকা উইথড্র করতে পারবে সেটা লিখতে পারবেন এখানে। মনে করেন আমার একটা মেম্বার সর্বনিম্ন $10 হলে উইথড্র করতে পারবে, এবং $10 নিচে সে উইথড্র করতে পারবে না, তা আমরা মিনিমাম অ্যামাউন্ট 10 দিব। ম্যাক্সিমাম বলতে সর্বোচ্চ, মানে আমার মেম্বাররা সর্বোচ্চ কত টাকা উইথড্র করতে পারবে। তো আমার মেম্বাররা সর্বোচ্চ $100 উইথড্র করতে পারবে, এবং $100 বেশি উইথড্র করতে পারবে না, তাই এখানে 100 টাকা আপনারা $100 লিখে দেবেন। আমি এখানে ডলার বলছি কেন, কারণ এই ওয়েবসাইটটা ডলারে আছে, এবং বিডিটি কীভাবে করবেন সেটা কিন্তু আগে আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা ফিক্স চার্জ হচ্ছে আপনি চাচ্ছেন যে না সে উইড্রো দেবে, তার কাছ থেকে আমি 10% চার্জ কেটে নিব, তাহলে এখানে হচ্ছে আপনারা 10 লিখে দেবেন, এখানে হচ্ছে আপনার 10 লিখে দেবেন। তাহলে যদি সে $100 উইড্রো দেয়, তাহলে 10% কেটে নিলে কত হচ্ছে, সে $90 পাবে, এইভাবে আর কি। এবং এখানে হচ্ছে আপনার উইথড্র ইনস্ট্রাকশনে আপনি লিখে দেবেন যে হ্যাঁ আপনি 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন, একটু অপেক্ষা করবেন, এই আবাল তাবাল এখানে আপনি লিখে দিতে পারেন। হ্যাঁ একটি সময় পর পেয়ে যাবেন, এই আবাল তাবাল হচ্ছে আপনি এখানে লিখে দিতে পারেন। আচ্ছা সরি, লিখে দেওয়ার পর এখানে দেখেন হচ্ছে কি আপনার আচ্ছা এখানে হচ্ছে লেখা থাকবে যে বিকাশ নাম্বার, মানে উনি উইথড্র দেবে এবং ওনার নাম্বার তো এখানে লিখে দেবে, তাই এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে। যদি এটা না থাকে, এইটা মনে করেন আমি নেই, এটা নাই, তারপরে এখানে আসার পর এখানে যে অ্যাড নিউ বলে একটা অপশন আছে, দেখছেন অ্যাড নিউ বলে একটা অপশন আছে। এবার উনি যে উইথড্র দেবে, উনি উইথড্র দেবে কিসে উইথড্র দেবে, অবশ্যই তো ওনার নাম্বারে উইথড্র দেবে, তাই না? তো ওনার নাম্বারটা এখানে লিখে দেবে। তো হচ্ছে আপনি মনে করেন লিখে দেবেন যে ইওর বিকাশ নাম্বার, ইওর বিকাশ নাম্বার দিয়ে ইনপুট টাইপ টেক্সট রেকর্ড দিয়ে এটা হচ্ছে সেভ মেথডে ক্লিক করবেন। হ্যাঁ এটা কিন্তু আপনাদের আমি অ্যাড করে দেখাচ্ছি আর কি, এখানে এটাই থাকবে, বাট এটা যদি আপনি লেখাটা চেঞ্জ করতে চান তাহলে এটা কেটে দিয়ে এখানে অ্যাড নিউ করতে পারেন, অথবা আপনি আরও একটা রিকোয়ার্ড চাইলে অ্যাড করতে পারবেন, এখানে চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন। এটা অ্যাড করি হচ্ছে যারা ডিপোজিট করার সময় আমরা অ্যাড করি, উইথড্র করার সময় তো যেহেতু ওনার নাম্বারই শুধু বসাবে, তাই এগুলো লাগে না আর কি। তো জাস্ট আমরা এটাই বসাবো আর কি। এবং গো ব্যাক, নগদের কাজ একদম সেমই, কিন্তু দেখেন একদম সেম আর কি, একদম সেম, আপনার ইচ্ছা মতো আপনি এডিট করে নেবেন। আশা করছি এটা বুঝতে পারছেন। এবং বাইন্যান্সে একটু আলাদা হতে পারে, কারণ এখানে হচ্ছে কি আপনার বলবে যে ইউর TRC20 ডিপোজিট অ্যাড্রেসটা আপনি এখানে চেয়ে নেবেন, এই ছাড়া তো এখানে আর কিচ্ছু না। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। এবং যদি হচ্ছে আপনারা নতুন আরেকটা অ্যাড করতে চাচ্ছেন, যেগুলো একটা পেমেন্ট গেটে, মনে করেন আপনি উপায় অ্যাড করবেন, অ্যাড নিউ ক্লিক করবেন, এবং এখানে হচ্ছে একটা রেকর্ড আছে 800x800, অবশ্যই PNG ফরম্যাটে ইমেজ একটা আপলোড করতে হবে। এখানে ক্লিক করবেন, এখান থেকে একটা PNG ইমেজ আপনারা চাইলে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার মেথডের নাম উপায় লিখবেন, কারেন্সি কি অবশ্যই বিডি বা বিডিটি যা হোক লিখবেন।
1 USDT সমান 1 USDT এবং প্রসেসিং টাইম 24 আওয়ার্স এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট কত টাকা হলে উনি উইথড্র করতে পারবে, মনে করেন $10 এবং ম্যাক্সিমাম হচ্ছে 100। আর ফিক্স চার্জ যদি দিতে চান তাহলে দিবেন, না দিতে চাইলে 0 রেখে দেবেন, যেহেতু 10% সবাই কেটে নেয় আমি 10% দিব। এবং এখানে লিখে দেবেন যে আপনি অবশ্যই 24 ঘন্টার ভিতরে হচ্ছে গিয়ে উইথড্র পাবেন। এটা আপনারা চাইলে লিখে দিতে পারেন আর কি, বুঝতে পারছেন, উইথড্র পাবেন। আচ্ছা, লিখে দেবেন। এবং এখানে হচ্ছে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করে ওনার কী চাবেন, ইওর উপায় নাম্বারটা চেয়ে নেবেন, কারণ ইওর উপায় নাম্বার না, ওনার নাম্বারটা যদি না বসাই তাহলে আমরা কোন নাম্বারে টাকা পাঠাবো সেটা আর কি। ওকে, তারপর যদি এখানে হচ্ছে আপনি সেভ মেথডে ক্লিক করেন তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। যদি আমরা এই দেখেন উপায় কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে উপায়। এবার যেহেতু এটা আমাদের লাগবে না, তা আমরা এখানে হচ্ছে এটা ডিসেবল করে দিব। যদি আমরা এখানে ডিসেবল নাই করতাম, এটা কিন্তু আমরা যদি অ্যাড হয়েছে কিনা এটা ওয়েবসাইটে আমরা দেখে আসব। সরি, এখানে যাওয়ার পর এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের হচ্ছে লগ ইন এস ইউজারে ক্লিক করব, উইড্রোতে যাব। উইড্রোতে যাওয়ার পর দেখেন এখানে আমাদের উপায়টা কিন্তু চলে এসেছে, দেখছেন? হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছেন। আচ্ছা, যেহেতু আমাদের এটা লাগবে না, আমরা এটা কিন্তু কী করে, এটা হচ্ছে আমরা ডিঅ্যাক্টিভ করে দিব। আমরা উইড্রো অপশনে যাব, উইড্রো মেথডে যাব, অ্যান্ড দেন এখান থেকে আমরা ডিসেবল করে দেব। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আপনি দেখেন পেন্ডিং লগ, এখানে যখন যাবেন কারা উইড্রো দিয়েছে এখানে কিন্তু সেটা দেখতে পাবেন। হ্যাঁ, এটা দেখানোর জন্য আর কি এখানে। তো ওইটাও হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিব আর কি। আচ্ছা, আগে আমরা প্রতিটা অপশান বুঝে নিই একটু। তারপর সাপোর্ট, টিকিট, রিপোর্ট, সাবস্ক্রাইব, এগুলো কোনো কাজ নেই। অ্যান্ড লোগো অ্যান্ড ফেভিকন, এটা একটু কাজ আছে। এই যে মেগা শপ, এখানে একটা লোগো দেখছেন না, এইটা আপনার এখানে যাবেন, তারপর দেখছেন এখানে যে ইমেজটা আছে না, আপনারা এখান থেকে হচ্ছে লোগোটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা লোগো দিয়ে, তারপর এখানে একটা যে কোনো একটা লোগো দিয়ে এটা আপগ্রেড করে দিলে হচ্ছে আপগ্রেড করে দিবেন, তাহলে হচ্ছে আপনার ওইটা আপগ্রেড হয়ে যাবে আর কি বাই ডিফল্ট। এটা কয়েক পর আপগ্রেড হয়ে যাবে আপনার পিএনজিটি। অবশ্যই পিএনজি ফরম্যাট দিবেন, তাহলে হচ্ছে এখানে যে লোগোটা না, ওখানে ওই লোগোটা বাই ডিফল্ট চলে আসবে আর কি। আচ্ছা, এক্সটেনশনে যদি যান আপনারা, এখানেও কোনো কাজ নাই, এখানে জাস্ট এগুলো সব ডিসেবল করা আছে এবং এগুলো কোনোই কাজ নাই আর কি এক প্রকার। আচ্ছা, আরেকটা অপশন আছে, সেটা একটু দেখাতে হবে, সেটা কই, এই যে ম্যানেজ সেকশন, এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এই যে আপনার অ্যাবাউট আস, ব্যানার সেকশন, ব্লগস, কন্ট্যাক্ট, কপিরাইট, কাউন্টার্স, হ্যাঁ, ফোটার লিঙ্কস, ইউর লিঙ্কস, লগ ইনস, নোটিশ বোর্ডস, প্ল্যান, এগুলা হচ্ছে কি আপনার যদি এই যে অ্যাবাউট আসে যদি আমরা যাই, এখানে দেখেন অনেকগুলো লেখা আছে, দেখছেন? যে পেপেলস ইজ এ প্রফেশনাল অনলি আর্নিং প্ল্যাটফর্মস, হিয়ার উই আর প্রোভাইড ইউ অনলি ইন্টারেস্টিং কন্টেন্ট, এগুলো দেখছেন না, এগুলো কোথায় আছে বলেন দেখি। আর যদি আমরা আবার একটু ওয়েবসাইটে যাই, আপনাদের যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আরও সহজেই। আমরা এখান থেকে ওনার ওয়েবসাইটে যাব, যাওয়ার পর এটা আমাদের হয়তো লগ আউট করতে হবে, নাহলে ওটা দেখাতে পারবো না। ওইটা দেখার জন্য ওই যে অ্যাবাউট আসে যা লেখা ছিল, ওইটা দেখার জন্য এই যে অ্যাবাউট আসে ক্লিক করবেন, দেখবেন এই যে PayPal is a professional earning online platforms, here we are provide you only, ওই যে ওই লেখাগুলো কিন্তু এখানে আছে। এবার ওখানে যা চেঞ্জ করবেন এখানে কিন্তু তার সেই আউটলুকটা দেখতে পাবেন। তো ওইটা দেখার জন্য আমরা আবার আমাদের সেখানে যাব, এখানে গিয়ে ওখানে যাব, এই যে কই ম্যানেজ সেকশন, ম্যানেজ ইউজার, ম্যানেজ সেকশন, হিয়ার উই আর অ্যাবাউট আস, এখানে এখানে যদি আপনি যা লিখবেন না ওখানে তাই দেখাবে আর কি। তো আপনার যদি মন চায় যে আপনার ওয়েবসাইট নিয়ে আপনি লিখবেন, তো তাই আপনার এখানে চাইলে আপনি লিখে দিতে পারেন আর কি। হ্যাঁ, এখানে যা লিখবেন ওখানে তাই আর কি দেখাবে আর কি। আপনি যা হচ্ছে গিয়ে আপনি চেঞ্জ করবেন, এবং এখানে হলো ফন্ট সাইজ বোল্ড হবে কি হচ্ছে গিয়ে আপনার ইটালিক হবে, সব কিছু আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন আর কি। আচ্ছা, তারপরে আপনার যদি আরও কিছু আপনি অপশান দেখাই, ব্যানার সেকশন, তো ওই যে প্রথমে দেখাইছিলাম ব্যানার, সেই ব্যানারগুলো এখানে আছে আর কি, মনে আছে তো, ব্যানারগুলো দেখাইছিলাম কিন্তু। তারপরে ব্লগস, এগুলো লাগে না আর কি। কন্ট্যাক্ট তো আমি আপনাদেরকে দেখিয়েছি আর কি, মানে আপনার যদি কন্ট্যাক্টগুলো চেঞ্জ করতে চান, যে আপনার এখানে দেখেন আপনার নাম্বার, আপনার ইমেল, হ্যাঁ, এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে যে আপনার নাম্বার চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে আপনার নাম্বার লিখবেন,
তো এখানে আপনার নাম্বারটা আপনি বসাই দিবেন আর বসাই আপগ্রেড করে দিবেন। এই যে মনে করেন আমি যদি আমার নাম্বারটা বসাই এখানে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 019 90 54 47 19 যদি আপগ্রেড করি তাহলে এখানে আমাদের হচ্ছে গিয়ে নাম্বারটা কিন্তু এখানে বসাবে। তো এখানে তো আমার নাম্বার দেওয়ার কোনো প্রশ্ন আসে না, তো আমি এটা কেটে দিলাম, কেটে এটা করে দিলাম আর কি। আচ্ছা, অ্যাড নিউ বলে আরও একটা নাম্বার অ্যাড করতে পারবেন, তো এটা তো বুঝতেছি নি আর কি। অ্যাড নিউ বারবার দেখানোর প্রয়োজন পড়ে না। আর এখানে আরও কিছু অপশন আছে যেগুলো আপনার আসলে লাগবেও না, আমরা আগে কিন্তু দেখে আসছি আর কি। তো এই ছিল হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইন আর কি। আচ্ছা, এবার আরও কিছু অপশন কিন্তু বাদ আছে, বলেন দেখি কোনটা? মেম্বারশিপ প্ল্যান। এই যে মেম্বারশিপ প্ল্যান, এটা কি বলেন দেখি? এইটা দেখার জন্য আমরা আবার ওয়েবসাইটে যাব, ড্যাশবোর্ডে যাব, গিয়ে ওখান থেকে যে কোনো একজনের অ্যাকাউন্টে যাব, লগইনার্স। এখানে দেখেন এই যে শপিং মতো একটা অপশান অথবা ইউএসডিটির পর নো প্ল্যান বলে একটা অপশন আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করলে একই কাজ করবে। এখানে যে প্ল্যানগুলো আছে দেখছেন, ভিআইপি 1, ভিআইপি 2, ভিআইপি 3, এইগুলো হচ্ছে প্ল্যান। এইগুলো আমরা অ্যাডমিন প্ল্যান থেকে কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে ভিআইপি 1-এ 5 ইউএসডিটি আছে, আর কতদিন মেয়াদ, 150 দিন মেয়াদ, ডেইলি অ্যাড লিমিট 2টা করে অ্যাড দেখতে পারবে, এইগুলো আর কি। তো এইগুলো কিন্তু আমরা হচ্ছে অ্যাডমিন প্ল্যান চেঞ্জ করতে পারবো, এইগুলো আর কি। এখানে যা চেঞ্জ করবো তাই ওখানে দেখাবে আর কি। হ্যাঁ, এইটা চেঞ্জ করার জন্য আমরা আবার অ্যাডমিন প্ল্যানে যাব, এখান থেকে হচ্ছে মেম্বারশিপ প্ল্যানে যাব। এখানে অনেকগুলো অ্যাড আছে, অ্যাড করা আছে বাই ডিফল্ট। আমি 3 থেকে 4টা অ্যাড করে দিয়ে থাকি, আপনারা চাইলে আরও অ্যাড করতে পারবেন। অ্যাকশনে ক্লিক করবেন, ক্লিক করার পর যদি কোনো নেম চেঞ্জ করতে চান তো আপনার নেম দিয়ে দিবেন ইচ্ছা মতন। এখানে ভিআইপি 1 না দিয়ে মনে করেন আমি এখানে জেনারেল মেম্বার আমরা এখানে দিতে পারি, জেনারেল মেম্বার্স আমরা কিন্তু এখানে দিতে পারি, তাই না? এবং প্রাইসটা কত, মনে করেন আমরা হচ্ছে এই প্রাইসটার যেহেতু ইউএসডিটি দিয়েছে, তো হচ্ছে কি অবশ্যই $10 হবে। যদি আপনি টাকায় দিতে চান তাহলে অবশ্যই 100 টাকা। মনে করেন আমরা এখন ইউএসডিটি না, আমরা 100 টাকায় করছি, তো এটা মনে করেন প্ল্যানের দাম হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকায় আমরা প্রতিদিন কত টাকা করে দিব? অবশ্যই 10 টাকা করে দিব। তো আমাদের প্রতিটা অ্যাডের মূল্য কত টাকা করে আছে? 10 টাকা করে প্রতিটি অ্যাডের মূল্য আছে। তাহলে 100 টাকায় যদি আমরা 10 টাকা করে দিতে চাই তাহলে আমাদের অ্যাড লিমিট কয়টা হবে? অবশ্যই একটা হবে, কারণ একটা অ্যাড দেখলে কিন্তু সে 10 টাকা পেয়ে যাচ্ছে। যদি আপনি এখানে 2টা দেন তাহলে সে প্রতিদিন কয়টা অ্যাড দেখতে পাবে? 2টা, তাহলে সে কত টাকা পাবে? 20 টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছে। তো অ্যাড লিমিট একটা দিব। ভ্যালিডিটি কতদিন? অবশ্যই 365 দিবেন, বা যা ইচ্ছে মতো আপনি দিবেন। রেফারেল কমিশন কত পাচ্ছেন? যেহেতু রেফারেল কমিশন আমরা 1 লেভেল পর্যন্ত অ্যাড করছিলেন, তাই এখানে 5 বসায় দেবেন। যদি 4 দেন তাহলে 4 বসায় দেবেন, তাহলে সাবমিট করবেন, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড হয়ে গেছে। আমরা যখন ওয়েবসাইটে যাবো তখন এটা দেখতে পাবো। তো আরেকটা অ্যাড করে দেখাই আপনাদের। এটা ভিআইপি নাম আপনার মতো চেঞ্জ করে নেবেন। প্রাইসটা মনে করেন আমি হচ্ছে 500 টাকা দিলাম, 500 টাকা দিলাম। এখন 500 টাকায় প্রতিদিনে আপনি ওদের কত টাকা করে দেবেন? মিনিমাম তো 50 টাকা দেবেন অথবা 60 টাকা। তাই ধরে নিলাম আমি হচ্ছে 60 টাকা করে দিব। 60 টাকা করে দিলে আমার কয়টা অ্যাড দিতে হবে? প্রতিটা অ্যাডের মূল্য 10 টাকা করে আছে, তাহলে আমাদের অবশ্যই কিন্তু 6টা অ্যাড দিতে হবে। তো আমি এখানে 6টা লিখব। ভ্যালিডিটি কত দিবেন? 365। রেফারেল কমিশন হচ্ছে 5% দিয়ে সাবমিট করবেন, তাহলে কিন্তু এই অ্যাডগুলো অ্যাড হয়ে গেছে। যদি আমরা আবার ওয়েবসাইটে ফিরে যাই এবং এখানে যদি দেখি, এখানে যাব। আচ্ছা, এই আইডিতে আমরা প্রতিবার যাচ্ছি, আমরা এই আইডি থেকে কিছু টাকা অ্যাড করে নিব, 500। ওকে, লগইনার্স ইউজার্স। ওকে, দেখেন ইনার অ্যাকাউন্টে কিন্তু 500 টাকা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা আবার প্ল্যানে যাই, দেখবেন যে প্ল্যানগুলো এই যে 100 ইউএসডিটি অ্যাড করলাম, এই যে 500 ইউএসডিটি অ্যাড করলাম, সেই দুইটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে আর কি। দেখছেন, অ্যাড কিন্তু আমাদের হয়ে গেছে আর কি। এবার যদি আমরা একটা প্ল্যান বাই করি, মনে করেন হচ্ছে উনি ডিপোজিট করছে আর কি। কীভাবে ডিপোজিট করবে সেগুলো তো হচ্ছে আপনারা আমি একটু দেখাবো। এই যে ডিপোজিট অপশানে যাবে, ওই ডিপোজিট অপশনটা আপনাদের দেখাই নাই, কারণ 2টা আছে, ওয়ান পে আর হচ্ছে কি আপনার ম্যানুয়াল আর কি, মানে অটোমেটিক আর ম্যানুয়াল। তো ওটা দেখানোর পরে আমরা ডিপোজিট অপশনটা আপনাদের দেখিয়ে দিব আর কি। তো ওটা এখন দেখাচ্ছি না, আমি প্ল্যান কেনাটা একটু দেখাচ্ছি। এখানে যাবে, তারপরে এই যে বাই এখানে ক্লিক করবে, তারপরে কনফার্মে ক্লিক করবে, তাহলে দেখবেন ওনার প্ল্যানটা পারচেস করা হয়ে গেছে। ওনার অ্যাকাউন্ট থেকে দেখেন 100 টাকা কেটে নিয়েছে, কারণ এই প্ল্যানের দাম কত ছিল? 100 টাকা। এবার আমরা কাজ করব কিভাবে? কাজ করার জন্য এই যে ট্যাক্স মতো অপশন হোমের পাশে বা প্ল্যানের পাশে আছে, এখানে যাব। আমরা 100 টাকাতে অ্যাকাউন্ট খুললে প্রতিদিন কত টাকা করে পাবো?
10 টাকা করে বা 10 ইউএসডিটি। কয়টা অ্যাড দেখতে পাবো? একটা অ্যাডে দেখতে পাবো। হেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর উপরের এখানে একটা অ্যাড শো করবে, আমরা ওই অ্যাডটা দেখবো না, আমরা বন্ধ করে রাখবো। যখন একটা অ্যাড দিবে, যে ভিডিও দিবেন ওই ভিডিওটা এখানে দেখাবে আর কি। হ্যাঁ, তারপর এই যে আপনার 1+2 এইটার সমস্যা কত হবে? 3, জাস্ট এইটা বসাবেন। 3 বসানোর পরে যে লোডিং অ্যাডস যদি ক্লিক করেন তাহলে হচ্ছে প্রতিদিনকে টাকা পেয়ে যাবেন। এইভাবে অ্যাড দেখার নিয়ম আর কি, বেশি ওইসব কিছু করা লাগবে না। দেখেন আমার এখানে $410 অ্যাড হয়ে গেছে। এইটা হচ্ছে কাজ করার নিয়ম এবং উইথড্র আর প্ল্যান করার নিয়মটা দেখিয়ে দিলাম। এবার যদি উইথড্র অপশানে যাই, এখানে ওই নিয়মটা করে ফেলছেন, উনি ঠিক করছে কিনা জানি না। যাই হোক, আমরা নগদে উইথড্র করবো। মনে করেন আমি এখানে $10 $20 উইথড্র করবো, 20 টাকা। কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন জাস্ট এখানে বলছে যে আপনি 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন, এবং হচ্ছে গিয়ে আপনি যদি এখানে আমার কত ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে, এবং কত টাকা উইথড্র দিচ্ছি সেটাও দেখাচ্ছে, এবং উইথড্র চার্জ 0 কারণ এখানে উইথড্র চার্জ 0 করা ছিল, সেই জন্য 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন। ওখানে যা লিখবেন এখানে তা দেখাবে আর কি, এবং আমার নগদ নাম্বারটা এখানে লিখে দিতে হবে আর কি, কারণ ওই অ্যাডমিন প্ল্যান থেকে ওটা দেখতে পাবে। আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি যে কনফার্মে ক্লিক করব। তাহলে কিন্তু আমার এখানে দেখেন পেন্ডিং লেখা আছে, দেখছেন? দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন $390 আছে। আমি যদি আবার অ্যাডমিন প্ল্যানে যাই, একটু ওয়েট করেন, উইথড্র অপশনে যদি যাবো যে একজন মেম্বার উইথড্র দিয়েছে কিনা, কত টাকা উইথড্র দিয়েছে সেটা দেখার জন্য আমরা আবার অ্যাডমিন প্ল্যানে যাব। আচ্ছা, এখানে যাব, এখান থেকে আমরা কোন অপশনে যাবো বলুন দেখি? উইথড্র অপশনে যাব। উইথড্র থেকে পেন্ডিং ব্লক অপশনে যাব। এই দেখেন একজন উইথড্র দিচ্ছে আর কি, তার জন্য অ্যাকশন অপশনে যাব। অ্যাকশন অপশন দেওয়ার পর দেখেন হচ্ছে ওনার ডেট, কত টাকা, ওনার ইউজার নেম, ওনার মেথড কিসে উইথড্র দিয়েছে সেটা দেখতে পাবেন। অ্যামাউন্ট 20 ইউএসডি, 20 টাকা মানে $20 উইথড্র দিয়েছে, কিন্তু সব কিছু দেখতে পাবেন। হ্যাঁ, এবার দেখেন এখানে হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ আর রিজেক্ট বলে একটা দুটো অপশন আছে। এবার যদি আপনি ওনার সত্যি টাকা পাঠাতে চান তাহলে এই নাম্বারটা এখান থেকে এইভাবে টেনে কপি করে নেবেন, কপি করে অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করার আগে এখানে কিছু লিখে দেবেন। আর যদি হচ্ছে রিজেক্ট করতে চান, টাকা পাঠাবেন না, তাহলে এখানে রিজেক্ট করে এখানে কিছু লিখে দেবেন আর কি। হ্যাঁ, যদি আমরা অ্যাপ্রুভ করব তার জন্য এখানে কিছু লিখে আমরা অ্যাপ্রুভ করে দেব। করে দেওয়ার পর ওনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক $20 কেটে নেবে, এবং হচ্ছে কি আপনি এই নাম্বারটা, যে নাম্বারটা কপি করছেন ওই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দেবেন। আর আশা করছি উইথড্র অপশানটা বুঝতে পারছেন। এবার আমরা একটু ডিপোজিট অপশান নিয়ে কথা বলবো। যদি আপনি হচ্ছে ম্যানুয়াল অপশান নেন তাহলে কীভাবে হবে, এবং অটোমেটিক নিলে কী হবে, সেই দুটো নিয়ে আমরা কথা বলবো। তার জন্য পেমেন্ট গেটওয়ে অপশানে যাবেন। এই যে পেমেন্ট গেটওয়ে অপশানে যাবেন, এখানে যেহেতু আপনি ম্যানুয়াল নেবেন, ম্যানুয়াল নিয়ে কথা বলবো আর কি। ম্যানুয়াল তাদের জন্য যারা হচ্ছে ইউএসডিটি করে, আর যারা নগদ বিকাশ তাদের জন্য আমরা অনপেটা অটোমেটিকটা দিয়ে দিই আর কি। আচ্ছা, ম্যানুয়াল অপশানে যাব, যেখানে এখানে নগদ বিকাশ থাকবে, ইউএসডিটি থাকবে, এবং হচ্ছে মানে এর মাধ্যমে হচ্ছে আপনার মেম্বাররা টাকা পাঠাতে পারবে আর কি ম্যানুয়ালভাবে। কীভাবে আমি দেখাচ্ছি। এখানে আপনার নগদ বিকাশ সবই অ্যাড করা থাকবে, জাস্ট আপনার নাম্বারটা চেঞ্জ করে নেবেন। যদি আমরা অ্যাকশনে বিকাশে ক্লিক করি, ক্লিক করার পর আপনারা এখানে নামগুলো সব চেঞ্জ করতে পারবেন, এবং কারেন্সি বিডিটি করে দিবেন। রেট 1 টাকা সমান অবশ্যই 1 টাকা রাখবেন, এবং কত টাকা মিনিমাম তারা ডিপোজিট করতে পারবে। যেহেতু আমার প্ল্যান আছে $100 থেকে, তাহলে মিনিমাম সে $100 ডিপোজিট করতে পারবে, এবং আমার ম্যাক্সিমাম প্ল্যান আছে কত টাকার, ম্যাক্সিমাম মনে করেন আমার 500 টাকা প্ল্যান আছে, তাহলে সে 500 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবে। সে 1000 টাকা ডিপোজিট করতে পারবে না। যদি চান যে না সে 10,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবে, তাহলে অবশ্যই এখানে 10,000 টাকা লিখে দেবেন, এবং ডিপোজিট চার্জ তো অবশ্যই 0 থেকে 0 করে দেবেন। দেখেন এখানে এই নাম্বারে সেন্ড মানি করুন, মানে এখানে আপনার নাম্বারটা, আপনার বিকাশ নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন। হ্যাঁ, আপনার এই নাম্বারে সেন্ড মানি করুন। তারপরে হচ্ছে এখানে অনেকগুলো আছে। সেন্ড মানি করার পরে কী চান আপনারা সেইগুলো লিখে দেবেন। মনে করেন এখানে জাস্ট বলছে যে সেন্ড মানি করার পর ট্রানজ্যাকশন আইডিটা বসান। যদি আপনি চান যে না ট্রানজ্যাকশন না, স্ক্রিনশট দিতে হবে, হ্যাঁ, তার প্রুফ দিতে হবে, তার জন্য আবার অ্যাড নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে লিখবেন যে স্ক্রিনশট দেন আর কি। তারপর ইনপুট টাইপ, এটা কি ইনপুট টাইপ, স্ক্রিনশটটা কি, স্ক্রিনশট কিন্তু এটা টেক্সট না, এটা হচ্ছে একটা ফাইল, মানে এটা ফাইল। এখানে ফাইলে ক্লিক করবেন, তারপর রেকর্ড দিয়ে এখানে কিন্তু অপশনাল দিবেন না, অবশ্যই রেকর্ড দিবেন, তারপরে সেভ মেথডে ক্লিক করবেন, তাহলে কিন্তু বিকাশটা অ্যাড হয়ে গেছে। সেমভাবে আপনি নগদ
একইভাবে আপনি নগদ, বিকাশ সকল উপায় সকল কিছু এখান থেকে কন্ট্রোল করে নেবেন। এবং ইউএসডিটি হলে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা আপনি বসাই দিবেন আর কি, মানে এখানে আপনার অ্যাড্রেস এইটা সম্পূর্ণ ডিলিট করে দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা, ডিপোজিট অ্যাড্রেসটা বসিয়ে এখান থেকে কপি, মানে এখানে লিখে তারপর হচ্ছে এখানে এই যে ট্রানজ্যাকশন আইডি নাম্বার এসএস দিয়ে সেভ মেথডে ক্লিক করবেন। এগুলো আপনার মতো করে আপনি এডিট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা আশা করছি হচ্ছে ডিপোজিট অপশনটা বুঝতে পারছেন, মানে যে ম্যানুয়ালটা। এবার ম্যানুয়ালে আমরা কীভাবে ডিপোজিট করব, আমরা ওয়েবসাইটে গিয়ে একটু দেখে নিব। তার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর লগইন আস ইউজারে ক্লিক করব। এই যে ডিপোজিট অপশন, মানে অ্যাকাউন্ট খোলার পর যে ডিপোজিট অপশন থাকে এখানে ক্লিক করবে আর কি। তারপর উনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন, মনে করেন উনি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন, কত টাকা ডিপোজিট করবে সেটা এখানে লিখবে। 500 টাকা ডিপোজিট করতে চাচ্ছি, 500 টাকা লিখব, কনফার্ম ক্লিক করব, পে নাওতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা নাম্বার শো করবে, যে নাম্বার সেন্ড মনে করুন সেই নাম্বারটা আপনি কপি করবেন সুন্দর করে। কপি করার পরে ওই নাম্বারে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন। বসানোর পর সিলেক্ট এই যে ট্রানজ্যাকশন স্ক্রিনশট দেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করবে, একটা স্ক্রিনশট চাবে, এটা একটা স্ক্রিনশট মনে করেন আমি দিয়ে দিলাম। তারপরে পে নাওতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা পেন্ডিং আছে। এবার পেন্ডিংটা কে ডিপোজিট করছে, যদি আপনার ফোনে সত্যি টাকা পাঠাই, তারপর হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেলে যাবেন, মানে ম্যানুয়ালি কীভাবে আপনি হচ্ছে গিয়ে এটা অ্যাপ্রুভ করবেন সেটা দেখাচ্ছি। এই যে আপনার পেমেন্ট গেটে ডিপোজিট অপশনে যাবেন, ডিপোজিট অপশনে গিয়ে পেন্ডিং ডিপোজিটে যাবেন। তারপরে যেখানে একটু আগে একজন ডিপোজিট করছে সেটা দেখার জন্য অ্যাকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সকল ডিটেলস এখানে দেখতে পাবেন। এই যে সকল ডিটেলস স্ক্রিনশট সব দেখতে পাচ্ছেন। যদি সত্যি টাকা পাঠায় তাহলে অ্যাপ্রুভ করে দেবেন, না টাকা বলছে রিজেক্ট করে দেবেন। যেহেতু আমি সত্যি টাকা পাঠাই নেই তা আমি রিজেক্ট করে দেবো। আর যদি রিজেক্ট না করি, যদি অ্যাপ্রুভ করি, তাহলে হচ্ছে ওনার অ্যাকাউন্টে অটোমেটিক 500 টাকা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমি রিজেক্ট করে দিলাম, তাহলে ওনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে না, এই আর কি। আর অটোমেটিকটা তো বুঝতেই পারছেন যে যখন ওখানে ট্রানজ্যাকশন দিবে ওখানেই হচ্ছে গিয়ে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো ওইটার প্রসেসটা আমি একটু দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটে যেহেতু অনপেটা অ্যাড করা নেই, আরেকজন ওয়েবসাইট নিয়েছিল, তো ওনার ওয়েবসাইটটা আমার একটু অন করতে হবে। তো ওনার ওয়েবসাইটটা আমি একটু নিয়ে আসি আর কি, আপনাদের জন্য একটু ভিডিওটা পোস্ট করে আর কি। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমাদের আরেকটা ওয়েবসাইট, যাতে হচ্ছে আমাদের ওয়ানপেতে অ্যাড করা আছে, সেই ওয়েবসাইটটা এটা। একই রকম দেখতে, এখানে একই মতো লোগো দিয়ে দিচ্ছি কিন্তু একই রকম দেখতে আর কি। এখানে ডিপোজিট অপশানে, পেমেন্ট গেটওয়ে অপশানে এখানে হচ্ছে আমাদের অটোমেটিকটা অ্যাড করা আছে, মানে ওয়ানপেতে অ্যাড করা আছে। তার জন্য যদি আমরা ওয়েবসাইটে যাই, এখানে যে কোনো আমরা একজনের অ্যাকাউন্টে যাব, যে কোনো একজনের অ্যাকাউন্টে আমরা যাচ্ছি আর কি। হ্যাঁ, লগইন আছে ইউজারে ক্লিক করব। এখানে যদি আমরা দেখেন ডিপোজিটে ক্লিক করি, ওখানে কিন্তু হচ্ছে আমাদের নগদ বিকাশ আসছিল, কিন্তু এখানে দেখেন নগদ বিকাশ আসে নাই। এখানে বাই ডিফল্ট আমাদের কিন্তু ওয়ানপেটা শো করছে, মানে যে অটোমেটিক পেমেন্ট করে এটা শো করছে। তার জন্য এখানে ডিপোজিটে ক্লিক করব, কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটা লিখতে বলবো। যে আমরা 500 টাকা পাঠাতে চাচ্ছি, 500 টাকা পাঠাতে চাচ্ছি, তাই আমরা এখানে 500 টাকা বসাবো। কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর পে নাওতে ক্লিক করব। দেখেন এখানে ওয়ানপের একটা ডিটেলস এসে গেছে। এবার হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা লিখবেন, মানে আপনার বিকাশ নাম্বারটা মনে করেন আমি লিখলাম, মানে বিকাশ নগদ যার মাধ্যমে টাকা পাঠাবেন সেইটা লিখতে হবে। তারপরে এখানে ক্লিক করব। এখানে দেখেন নগদ আছে, চাইলে নগদ বিকাশ উভয় সব কিছু অ্যাড করতে পারবেন। যেহেতু এখানে শুধু নগদ অ্যাড করছে, আমরা নগদটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেমেন্ট, এখানে দেখেন একটা সময় শো করছে 4 মিনিট মতো, 4 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টে যাওয়ার পর সুন্দর করে লিখে দিচ্ছে যে ভাই আপনারা এই নাম্বারে হচ্ছে টাকাটা পাঠান। এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করব। এখানে যদি উনি নাম্বারটা এখনও লিখে নাই, জানি না ওনার নাম্বারটা বসে নেই, হচ্ছে বসানো যাবে, অনপেতে যেতে হবে, অনপেতে গিয়ে আমরা বসাতে পারবো। টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডি থাকে সেটা বসানোর পরে যদি আমরা এখানে নিশ্চিত করি, তাহলে অটোমেটিক ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি আমরা টাকা পাঠাই নাই, তাহলে এখানে ট্রানজ্যাকশনটা ভুল বলতেছে আর কি। হ্যাঁ, আর অনপেটা যদি আপনারা দেখতে চান, আমিও আপনাদের অনপেটা একটু দেখাই, অনপেটা কেমন হয়। অনপেতে একটু কাজ আছে, যারা অনপে নেবেন এটা তাদের জানা উচিত। এইটা হচ্ছে আমাদের অনপের বাই ডিফল্ট হচ্ছে গিয়ে আপনার ইউজার লগ ইন বোর্ড। আমরা যদি আমার অ্যাকাউন্টে যাই, এখান থেকে দেখাই আর কি। দেখেন যখন হচ্ছে আমরা যারা অনপে নেবেন তাদের অনপের জন্য আমরা একটা অ্যাপস, মানে হচ্ছে
লিঙ্ক দিয়ে দেবো, সেখানে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ। যদি আমরা লগ আউট করি, এখানে যদি আমরা সাইন আপে ক্লিক করি, দেখেন জাস্ট নিজের নামটা লিখবেন, ইমেল দিবেন, একটা ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন, এবং নিচে আমাদের একটা রেফারেল কোড থেকে আমার নাম্বার থাকবে, ওটা কাটবেন না। এবং আমরা জাস্ট আপনার যে ইমেলটা দিবেন আর যে পাসওয়ার্ডটা দিবেন, সেই ইমেল আর পাসওয়ার্ডটা আমরা নিব, কারণ এখানে অনপেতে কাজ করার জন্য আর কি। হ্যাঁ, এইটা আর কি। আচ্ছা, আমরা এখানে গেলাম আর কি। তারপরে হচ্ছে গিয়ে আপনার তারপরে কাজ হচ্ছে এখানে অনপে নিলে প্রতি মাসে মাসে আপনার 500 টাকা করে খরচ হয়। কারণ কেন খরচ হয়, এটা তো আমাদের দেবেন না, এই অনপে কোম্পানিকে দিতে হয়। এই যে মাই প্ল্যানে যখন যাবেন, এখানে আবার লগ ইন করতে বলছে, যেরকম আমি লগ ইন করি। মাই প্ল্যানে যখন যাবেন, দেখেন এখানে প্ল্যান আছে, 500 টাকার প্ল্যান আছে। 500 টাকার প্ল্যান নিলে একটা ওয়েবসাইট অ্যাক্সেস পাবেন, ওয়ান ডিভাইস অ্যাক্সেস পাবেন, মোবাইল অ্যাপস পাবেন, কুইক রেসপন্স পাবেন, এইগুলো আর চাইলে 1000 টাকারও নিতে পারবেন, চাইলে 1500 টাকার প্ল্যান নিতে পারবেন। তবে হচ্ছে এখানে 500 টাকার প্ল্যানটা আমরা সবাইকে নিতে বলি। আচ্ছা, তারপর এখানে দেখেন 500 টাকা তো আপনাকে ডিপোজিট করতে হবে। কীভাবে ডিপোজিট করবেন, অ্যাড ফাউন্ডে যাবেন, এখানে 500 টাকা লিখবেন। তারপরে হচ্ছে গিয়ে কিসের মাধ্যমে, বিকাশ মার্চেন্ট নাকি অনপে। বিকাশ মার্চেন্ট বলতে কি, বিকাশ মার্চেন্ট দিয়ে পেমেন্ট করা সবচেয়ে ভালো। এখানে দেখেন হচ্ছে আপনার নাম্বার লিখে হচ্ছে, হ্যাঁ, একটা কোড, সেই কোডটা দিয়ে পাসওয়ার্ড দিলে হচ্ছে ওটা পেমেন্ট হয়ে যায়, এটা সবচেয়ে হচ্ছে ভালো। আর যদি চাচ্ছেন না আমরা ওইভাবে না করে ম্যানুয়াল করব, তার জন্য অনপেতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে আপনার এখানে নাম্বার লিখবেন, নাম্বার লেখার পর এখান থেকে পেমেন্ট কিসের মধ্যে টাকা পাঠাবেন, নগদ কি বিকাশ, নগদ সিলেক্ট করার পর আপনারা ওইভাবে এখানে আপনার নাম্বারটা লিখবেন। তারপরে দেখবেন ওরা একটা নাম্বার দেবে, এই নাম্বারটা কপি করে ওই নাম্বার টাকা পাঠাবেন, ট্রানজ্যাকশন আইডি দেবেন, কনফার্ম হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে 500 টাকা অ্যাড করে দেবে। এইভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে আর কি। হ্যাঁ, তারপরে একটা কাজ হচ্ছে আপনার যাবেন, সব কিছু কাজ আমরা করে দিব। তারপর হচ্ছে দেখেন এই যে পেমেন্ট গেটওয়ে, মানে হচ্ছে আগে তো আমরা ম্যানুয়ালি করলে আমাদের ওয়েবসাইটে হচ্ছে গিয়ে নগদ বিকাশ অ্যাড করতে হতো, বাট এখানে হচ্ছে অনপেতে অ্যাড করে নিতে হবে আপনার নগদ বিকাশ। তার জন্য পেমেন্ট গেটওয়েতে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে নগদ বিকাশ রকেট, এইভাবে স্ক্রলিং করবেন, এইভাবে মানে রাইট থেকে লেফটে এইভাবে যাবেন, যেতে যেতে দেখেন এখানে এডিট অপশন আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এইভাবে যাবেন। যদি বিকাশে ক্লিক করেন, বিকাশে ক্লিক করবেন, কাজ করছে না, কাজ কর ভাই। এখানে ক্লিক করবেন, এডিট অপশানে ক্লিক করবেন, আমি দেখাতে পারছি না, যাক ওটা কখন কাজ করবে আমি নিজেও জানি না। তারপরে একটা কাজ হচ্ছে আপনাদের এই যে মোবাইল অ্যাপস বলে একটা অপশন আছে দেখছেন, এই অ্যাপসটা আপনাদের লাগাতে হবে। লাগানোর পর যদি এখানে ক্লিক করেন, তাহলে ওই অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে আর কি অটোমেটিক। এখন এই ওয়েবসাইটে কাজ করছে না, খুব স্লো কাজ করছে আর কি, কেন জানি না আর কি, আপডেট চলছে হচ্ছে গিয়ে। আমি মুখে মুখে বলছি, এই অ্যাপসটা আছে, অ্যাপসটা ডাউনলোড করবেন। এটা কে চাই, ওই কেটা আমরা দিয়ে দিব আর কি। হ্যাঁ, সিক্রেট কেটা, কেটা ওখানে বসাবেন। তারপরে কিছু পারমিশন চাই, নোটিফিকেশন পারমিশন, ব্যাটারি পারমিশন, ওই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, তাহলে হয়ে যাবে আর কি। এই যে অ্যাপটা ডাউনলোড চাচ্ছে, যেহেতু আমি অ্যাপ ডাউনলোড করবো না, আমরা ক্লিন করে দিব। পেমেন্ট গেটওয়েটা একটু কাজ ছিল, ওটা দেখাতে চাচ্ছিলাম। দেখেন এই যে কাজ করছে, দেখেন এখানে বিকাশ আছে, বিকাশ থাকবে, বিকাশ, এবং ওইটা যেহেতু আপনার পার্সোনাল নাম্বার, পার্সোনালে থাকবে। ইন্টারাকশান এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা লিখে দেবেন। লেখা দেওয়ার পর এখানে যে ইনাবল অপশন, এটা ইনাবল করে দেবেন, এই যে ইনাবল করে দেবেন। তবে সেভ দিবেন, তাহলে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ওই ওয়েবসাইটে আবার ফিরে আসবেন, মানে সেভ দিয়ে এই যে সেভ অপশন দিয়ে ফিরে আসবেন। তারপরে আবার নগদে যাবেন, ওইভাবে নগদ, বিকাশ, উপায় সব কিছু অ্যাড করবেন। এবার যদি আপনার বিকাশ দুইটা থাকে, মানে দুইটা নাম্বার থাকে, তাহলে অ্যাড অলরেডি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার পার্সোনাল থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা লিখে দেবেন, মানে যদি দুইটা বিকাশ নাম্বার থাকে, যদি আরেকটা বিকাশ নাম্বার থাকে তাহলে আরেকটা এখানে নাম্বার বসাই দিবেন। এভাবে 1000টা বিকাশ নাম্বার আপনি অ্যাড করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার অনপের কাজ, এখানে আর কোনো কাজ নাই আর কি। এবং প্রতি মাসে মাসে হচ্ছে কি আপনার 500 টাকা করে খরচ হয়। আরেকটা কাজ, যদি কোনো কারণে আপনার একজন টাকা পাঠাইছে কিন্তু ট্রানজ্যাকশনটা ভুল বলতেছে, তার জন্য হচ্ছে কী করবেন, আপনি অনপেতে আসবেন, আমরা আপনার কন্ট্রোল দিয়ে দিব, সেখানে আসবেন, এই যে অনপেতে পেন্ডিং মেসেজে যাবেন। এখন সে কাজ করতেছে না ভাই, আপনাদের দেখায় কী করে। পেন্ডিং মেসেজে এসে ওনার কাছে সে ট্রানজ্যাকশন আইডিটা নেবেন এবং ওনার বিকাশ নাম্বারটা নেবেন। এবার এই পেন্ডিং মেসেজে এসে সেই আপনার কিসের মাধ্যমে টাকা পাঠাইছে সেটা বসিয়ে সেই ট্রানজ্যাকশনটা বসাই দিবেন। বসার পরে বলবেন যে আরেকবার ভাই ট্রাই করেন, তখন দেখবেন যে ওনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। এটাই হচ্ছে অনপের কাজ আর কি। হ্যাঁ, যারা অনপে নেবেন তারা এই কাজগুলো করতে পারবেন আর কি। আচ্ছা, আপনাদের আশা করছি আমি দেখাতে সফল হয়েছি আর কি। তো এই ছিল হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলের বিস্তারিত। আমার আর কি গলা শুকিয়ে গেছে, পুরো 1 ঘন্টাই হয়েছে দেখছি। বুঝলাম যে 1 ঘন্টায় হবে। যাই হোক, 1 ঘন্টা যদি সময় নষ্ট করেন তাহলে একটা ওয়েবসাইটের
বিস্তারিত আপনি জেনে যাবেন এবং জেনে যাবেন। হয়তো এই ভিডিওটা অনেক বড় হয়েছে, আমারও কথা বলতে আসলে কষ্ট হচ্ছে, বাট যদি একটু কষ্ট করে দেখেন তাহলে কিন্তু একটা ওয়েবসাইট কীভাবে কন্ট্রোল করতে হয় সকল কিছু কিন্তু আপনি জেনে যাবেন আশা করছি আমি। আচ্ছা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা ওয়েবসাইট নেবেন সবাইকে তো আমি এই ভিডিওটা দেব, কারণ আমি হচ্ছে গিয়ে বোঝাবো না বলেই কিন্তু এই ভিডিওটা করছি, যেন সবাই আর কি সহজে বুঝতে পারে, একটু সময় নিয়ে বুঝতে পারে, যখন মন চাবে এখান থেকে একটা অপশান দেখে নেবে, কারণ প্রতিটা অপশান কিন্তু আমি ধরে ধরে বুঝিয়েছি। আরেকটা অপশান হয়তো আমি দেখেই নাই, ওইটা দেখেই দিই আর কি। এটা দেখানোর জন্য আমি আসলে এখন কাজ করতেছে না, আপনাদের দেখাবো বা কী করে। লগনাস ইউজার্স, ওই যে ফরগেট দেওয়া আর কি, মানে উনি যখন ফরগেট দিবে তখন হচ্ছে কি করবেন, তখন হচ্ছে আপনার এই যে অ্যাক্টিভ ম্যানেজ ইউজার ক্লিক করার পর ইমেল আনভেরিফাইড এখানে ক্লিক করতে হয়। ক্লিক করার পর ওনার আইডিটা আসবে, ওইটা হচ্ছে ভেরিফাইডে ক্লিক করবেন, তাহলে কিন্তু হচ্ছে ওনার নতুন একটা পাসওয়ার্ড যাবে, ওই পাসওয়ার্ড দিয়ে উনি লগ ইন করতে পারবে। এইটাই আর কি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি মুখে বলছি কারণ এখন সার্ভার ডাউন হচ্ছে মনে হচ্ছে, কারণ ওয়েবসাইটে কাজ করছে না, কোনো ওয়েবসাইটে কাজ করছে না, আমি জানি না আর কি কিসে কী হচ্ছে। যাই হোক, এইটাই আর কি। আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু সময় নিয়ে আর কি, একটু মূল্যবান সময় নষ্ট করলে এটা জানতে পারবেন, এবং যারা ওয়েবসাইট নেবেন কাজ জানেন না তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবং আমি কিন্তু একবার অ্যাডমিন প্যানেল দেখাচ্ছি, একবার ওয়েবসাইট দেখাচ্ছি, যেন আপনার সামঞ্জস্যতা বুঝতে পারেন। আশা করছি ভিডিওটা সবারই উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের দিনগুলো আরও ভালো কাটুক, ওয়েবসাইট নিয়ে একটা সামনের দিকে এগিয়ে যান ইনকামের পথের দিকে, এইটাই আর কি আশা আপনাদের থেকে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।